অনেক পুরনো দিনের কথা। একটি ছোট সীমান্ত শহরের কিনারায় পুরনো কাঁচা গলিতে এক গরিব মুচি থাকত। লোক তাকে সালমান মুচি নামে জানত। গায়ে মাঝারি গড়ন, মুখে সবসময় ক্লান্তির হালকা একটা ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি, যেন হৃদয়ের গভীরে কোথাও আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল, ভরসা বসেছিল। পোশাক সবসময় সাদাসিধে, হাঁটুতে ঘষে যাওয়া সালোয়ার, ফিকে হয়ে যাওয়া কুর্তা, পায়ে পুরনো চটি। আর সেই কাঁচা বাড়ির এক ছোট কামরায় দুটি এতিম শিশুও তার সাথে থাকত। একজনের নাম ছিল হামিদ, বয়স প্রায় ৯-১০ বছর, রোগা পাতলা আর মায়াবী চোখের এক শিশু। আর অন্যটি ছোট মেয়ে আফিয়া, যার বয়স বড়জোর ৭-৮ বছর হবে। মুখে নুরানি এক সারল্য, এলোমেলো চুল, কিন্তু হাসলে মনে হতো যেন পুরো কামরার অভাবের মাঝেও আলো ভরে গিয়েছে। এই দুটি শিশু আসলে সালমানের নিজের সন্তান ছিল না, বরং পুরনো প্রতিবেশীর ছিল, যারা এক দুর্ভিক্ষের বছরে মহামারী আর ক্ষুধার জ্বালায় দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আর যাওয়ার সময় তাদের মা কাঁদতে কাঁদতে সালমানকে শুধু এটুকুই বলেছিল, ভাই, যদি সম্ভব হয় তবে এই দুজনকে নিজের সন্তানের মতো আগলে রেখো, আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন। এরপর সেই মহিলা কাফনে জড়িয়ে কবরে চলে গেল, কিন্তু তার কথাগুলো সালমানের হৃদয়ে আমানত হয়ে রয়ে গেল। সেই দিন থেকেই সালমান মুচি তার সামান্য রুজি রোজগার থেকে এই দুটি কচি জানের অংশ বের করে নিল। নিজে কম খেত, চেষ্টা করত যেন শিশুদের পেটে অন্তত শুকনো রুটি আর ডাল অবশ্যই যায়। সকাল হতেই সে ছোট এক ভাঙাচোরা চৌকির ওপর তার সরঞ্জাম রাখত, পুরনো সুঁই সুতো, চিমকা, আঠার শিশি আর জোড়ায় চোড়ায় পুরনো জুতো। কারোর মেরামত করতে হতো, কারোর তলা বদলাতে হতো। কামরার বাইরে মাটির উনুন, যাতে আফিয়া মাঝে মাঝে ছোট ছোট রুটি সেঁকত, তখন ধোঁয়ার সাথে তার কচি কাশির শব্দও শোনা যেত। সেদিনও ফজরের ওয়াক্ত পেরিয়ে সকালের আলো ছড়িয়ে পড়ছিল। আকাশে নীল ছায়া আর হালকা মেঘ ছিল। গলিতে তখনও পুরোপুরি কোলাহল শুরু হয়নি, শুধু একজন মানুষকে মসজিদ থেকে ফিরতে দেখা যাচ্ছিল। সালমান অজু করে এলো, শিশুদের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, চলো ওঠো আমার বাঘেরা, ফজর হয়ে গিয়েছে। হামিদ, তুই নামাজ পড়বি তো আজ? হামিদ ঘুমের ঘোরে চোখ ডলতে ডলতে পাশ ফিরল, তারপর ফোরন উঠে বসল। জি চাচা, আমি তো সবসময় পড়ি। এই বলে ছোট মটকা থেকে পানি বের করল। ঠান্ডা পানি হাতে পড়তেই হালকা একটু শিহরণ হল, কিন্তু সে অজু শেষ করল। আফিয়াও জেগে গেল, চোখ ডলতে ডলতে বলল, আমার ওড়নাটা দিয়ে দাও, আমিও আজ দোয়া করব। সালমান হাসল, আল্লাহ তোর ওপর অনেক খুশি হবেন মা। তারপর তারা তাদের সেই ছোট কামরায় জায়নামাজ বিছাল এবং সেখানে তিনজনে নামাজ ও দোয়ায় সময় কাটাল। সালমানের দোয়া সবসময়ের মতোই লম্বা ছিল, ইয়া আল্লাহ, এই শিশুদের হেফাজত করো, এদের নসিবে বরকত লিখে দাও, এদের যেন কোনো জালেমের সামনে মাথা নত করতে না হয়, আর আমার এই সামান্য আয়েও তোমার রহমতে প্রাচুর্য দান করো। দোয়া করতে করতে তার চোখ ভিজে যেত, কিন্তু সে শিশুদের সামনে অশ্রু বেশি প্রকাশ পেতে দিত না। নামাজ শেষ করার পর হামিদ মাসুম গলায় জিজ্ঞেস করল, চাচা, আজ বাজারে কি বেশি জুতো আসবে? কাল তো আপনি রাত পর্যন্ত অনেক কাজ করেছিলেন, তাও তো রুটি মাত্র দুটিই হয়েছিল। সালমান হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর হাসার ভান করে বলল, ইনশাআল্লাহ বেটা, আল্লাহ অনেক মেহেরবান, হয়তো আজ কোনো ধনী গ্রাহক আসবে। ভালো কাজ হলে আজ তোকে আর আফিয়াকে একটু হালুয়াও খাওয়াবো। এই শুনে আফিয়ার চোখে চকমকানি খেলে গেল। সত্যি চাচা, আমি তো অনেক দিন ধরে হালুয়ার কথা বলছি। সে কচি আঙুল দিয়ে বাতাসে কাল্পনিক হালুয়ার গোলা বানাতে বানাতে বলল, এমন নরম আর মিষ্টি। তারপর হঠাৎ তার মুখটা একটু উদাস হয়ে গেল। কিন্তু যদি পয়সা না হয়? সালমান ফোরন তার মাথায় হাত রাখল। এমন কেন বলছিস মা? রিজিকের মালিক আল্লাহ, আমরা চেষ্টা করব, বাকিটা তার ওপর ছেড়ে দেব। তুই শুধু নিজের মন পরিষ্কার রাখ, সবুর কর, সেটাই আমাদের জন্য যথেষ্ট। দিন যত গড়াল, গলিটা সজীব হতে শুরু করল। দূর থেকে দুর্গের উঁচু মিনারগুলো দেখা যাচ্ছিল, যেখানে এই দেশের বাদশাহ জমশেদ শাহের পতাকা উঠছিল। এমন এক বাদশাহ যার নাম শুনলেই গরিবদের মনে ভয়ের ঢেউ বয়ে যেত। সে শহরের উপর এত ভারী কর চাপিয়ে দিয়েছিল যে ছোট ছোট দোকানদাররাও প্রতি মাসের শেষে কাঁপতে থাকত, যে না জানি কখন মহলের মুন্সি আর সেপাইরা এসে দোকানে তালা লাগিয়ে দেয় বা তাদের চাবুকের সাজা দেয়। বলা হতো যে জমশেদ শাহের খাজানায় সোনা রূপার নদী বইত,
কিন্তু শহরের গলিতে ক্ষুধা আর নগ্নতা এমনভাবে ঘুরে বেড়াত যেন কোনো ভবঘুরে ছায়া, যা প্রতিটি ঘরের চৌকাঠে নিজের প্রতিচ্ছবি রেখে যেত। সেদিনও সকালের পর বাজারের দিক থেকে শোরগোলের একটা হালকা আওয়াজ এলো। কেউ এসে খবর দিল আজ বাদশার মিছিল বের হবে। পুরো বাজারের দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তায় যেন কোনো ময়লা না থাকে, এবং সবাই যেন নিজেদের গড়ের হিসাব তৈরি রাখে, সেপাইরা তল্লাশিতে আসবে। এই কথা গলি গলি ছড়িয়ে পড়ল। সালমানের কাছে তো না কোনো দোকান ছিল, না সে সরাসরি বাজারে বসত। সে তো গলির মোড়ে এক পুরনো নিম গাছের নিচে তার চৌকি পাতত, সেখানেই তালি লাগাত, সেখানেই মজুরি নিত। কিন্তু কর থেকে বাঁচার উপায় কোথায়? 2 মাস আগে মুন্সির পক্ষ থেকে নোটিশ এসেছিল যে চামড়ার কাজ করা কারিগররাও এখন থেকে বার্ষিক কর দেবে, অন্যথায় আর্থিক জরিমানা ও শারীরিক সাজা দুটোই মিলবে। সালমান সেই কাগজটি তার সিন্ধুকে লুকিয়ে রেখেছিল, যাতে হামিদ আর আফিয়ার নজরে তা না পড়ে, নইলে তাদের কচি মনে আরও চাপ বাড়ত। দুপুরের দিকে সূর্য যখন মাথায় এলো, গরম বেড়ে গেল, ধুলো উড়ছিল, মানুষের হাঁটার গতি দ্রুত হচ্ছিল। সালমান তার ঘাম কুর্তার আস্তিন দিয়ে মুছতে মুছতে এক পুরনো জুতোর তলা লাগাচ্ছিল। তখনই হামিদ ধুকধুকানি ভরা গলায় জিজ্ঞেস করল, চাচা, যদি আমরা কর না দেই তবে কি হবে? হয়তো সে গলির অন্য কোনো শিশুর কাছ থেকে এই কথা শুনেছিল। সালমান একটু হকচকিয়ে গেল। তুই এসব কথার চিন্তা করিস না বেটা, এগুলো বড়দের বিষয়। কিন্তু হামিদ চুপ করে থাকার পাত্র ছিল না। কিন্তু আমি বড় হতে চাই, আমিও শিখতে চাই। যদি বাদশাহ ভালো হতো তবে গরিবদের কাছ থেকে কর কেন নিত? এই শুনে সালমানের হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। হৃদয়ে যেন কেউ ফেলে আসা স্মৃতির দরজায় কড়া নাড়ল। সে গভীর শ্বাস নিল। সব বাদশাহ ভালো হয় না আমার বেটা। কারো কারো চোখের ওপর দুনিয়ার দৌলত পর্দা ফেলে দেয়, কিন্তু আল্লাহর নজর থেকে কিছুই লুকানো নেই। আজ সে যত খুশি জুলুম করে নিক, কাল তাকেও হিসাব দিতে হবে। তার গলায় এক অদ্ভুত বিশ্বাস ছিল, যা হামিদের মনে গেঁথে গেল। সে চুপ হয়ে সালমানের হাতের গতি দেখতে থাকল, যা জুতোর তালি লাগাচ্ছিল, যেন নিজের ভাগ্যের ওপর সবুরের তালি লাগাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই গলির মোড় থেকে শোরগোলের এক তীব্র ঢেউ এলো। ঢোলের হালকা আওয়াজ, ঘোড়ার খুরের শব্দ, সেপাইদের হাঁটার শব্দ, আর মানুষের নিজেদের মধ্যে ফিসফাস। বাদশাহ আসছে, বাদশার মিছিল। কিছু শিশু তো দৌড়ে রাস্তার দিকে চলে গেল দেখার জন্য। হামিদের চোখও চকচক করে উঠল। চাচা, আমিও দেখি, আমি তো কখনো কাছ থেকে বাদশাকে দেখিনি। আফিয়াও মাসুমিয়াত নিয়ে বলল, বলে যে তার পোশাকে সোনার সুতো থাকে। সত্যি চাচা? সালমান কিছুক্ষণ ভাবল, তারপর নরম গলায় বলল, দূর থেকে দেখে নিস, বেশি আগে যাস না, সেপাইরা খুব কড়া মেজাজের হয়, গরিব বাচ্চাদের ওপর অযথাই চটে যায়। আর আফিয়া, তুই এখানেই আমার কাছে থাক। তুইও দরজা থেকে উকি দিতে পারিস, কিন্তু বাড়ি থেকে দূরে যাবি না। ভয় তার গলায় পরিষ্কার অনুভূত হচ্ছিল। সে হামিদের কাঁধে হাত রেখে তাকে বোঝাল, যেমনই মিছিল পার হয়ে যাবে, ফুরন এখানেই ফিরে আসবি। ঠিক আছে। হামিদ মাথা নাড়ল আর দৌড়ে গলির মোড় পর্যন্ত চলে গেল। সেখান থেকে প্রধান রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মিছিল নজরে এলো। সবার আগে সেপাই, তাদের পেছনে বাজারের কিছু ধনী মানুষ, আর মাঝখানে রাজকীয় ঘোড়ায় বসা জমশেদ শাহ। দীর্ঘ কায়া, মুখে কঠোরতার রেখা, ঘন দাড়ি, চোখে অহংকার আর অপরিসীম দাপট। তার পোশাকে সত্যিই সোনারূপার কারুকাজ ছিল। গলায় ভারী হাড়, মাথায় মুকুট। মিছিলের দুই পাশে শিশু আর মহিলারা বিস্ময়ে তাকে দেখছিল। কিছু লোক ভয়ে নজর নিচু করে রেখেছিল। সেপাইদের হুকুম ছিল যে কেউ যেন চোখাচোখি না করে, নইলে তাকেও আদবের বরখেলাপ মনে করা হবে। হামিদ প্রথমবার এমন জাঁকজমক দেখছিল। তার মনে এক অদ্ভুত প্রশ্ন জাগল, এ কেমন বাদশা যে এত কিছু পরে থাকে আর আমাদের গলিতে মানুষ রুটির জন্য হাহাকার করে? কিন্তু সে খামোশি রইল। হঠাৎ মিছিলের মাঝ থেকে এক কঠোর আওয়াজ ভেসে এলো, এই গলি কার? এখানে এত আবর্জনা কেন? এর সাফাই করা কার কাজ? এক মুন্সি এগিয়ে এসে কাগজপত্র দেখে সেপাইদের দিকে ইশারা করে বলল, হুজুর, এটি সেই মহল্লা যেখান থেকে কর আদায় ঠিকমতো হচ্ছে না। বিশেষ করে এক মুচি আছে, 2 মাস ধরে হিসাব পরিষ্কার করেনি। বাদশা ভ্রু কুচকাল। এই গরিবদের বেশি রেয়াত দিলে এরা মাথায় চড়ে বসবে। সেপাইরা, দেখো কে কে কর দেয়নি, সবার নাম লেখো, আর যে বিরুদ্ধাচরণ করবে তাকে সবক শেখাও, যাতে বাকিরা আদব শেখে। তার গলায় দয়ার বদলে ঔদ্ধত্য ছিল। জি হুজুর বলে সেপাইরা আলাদা আলাদা গলিতে ছড়িয়ে পড়ল। সালমান তখনও তার চৌকির কাছে বসে এক পুরনো জুতোর সেলাই শেষ করছিল।
হঠাৎ দেখল 4 জন সেপাই তার দিকে এগিয়ে আসছে। তাদের হাতে চাবুক আর বল্লম ছিল, মুখে অবজ্ঞা। তাদের মধ্যে একজন চিৎকার করে ডাকল, ওরে মুছে, তুই কি সালমান? তোকে 2 মাস ধরে কর দেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছিল, তুই এখন পর্যন্ত হিসাব মেটাসনি। সালমান এক মুহূর্তের জন্য দমে গেল, কিন্তু তারপর নিজেকে সামলে নিয়ে আদবের সাথে দাঁড়িয়ে গেল। হাত জোর করে বলল, জনাব, আমি অপরাধী, কিন্তু আমার অবস্থা আপনারা দেখছেন। 2 এতিম শিশুর দায়িত্ব আমার কাঁধে। প্রতিদিন যা পায় তা থেকে রুটি আর সামান্য শস্য জোটে। কর জমা দেওয়ার পুরো চেষ্টা করছি। একটু সময় পেলে। সেপাই তার কথা মাঝপথেই থামিয়ে দিল। আমরা কোনো দাতব্য সংস্থা থেকে আসিনি যে তোকে সময় দেব। বাদশার হুকুম, কর দে, নয়তো শাস্তির জন্য তৈরি হ। এই বলে সে চৌকির ওপর রাখা জুতোয় লাথি মারল। সরঞ্জাম এদিক ওদিক ছড়িয়ে পড়ল। আফিয়া যে দরজার কাছে দাঁড়িয়েছিল, ভয়ে চিৎকার দিয়ে ভেতরে দৌড়ে গেল। চাচা! হামিদও দূর থেকে এই দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠল। সে দৌড়ে ফিরে এল। জনাব, তর্ক করবেন না, যা সামান্য পয়সা আছে তা নিয়ে নিন, আমি পরে আরও পরিশ্রম করব। সেপাইরা তেরছা নজরে হামিদের দিকে তাকাল। এ কে? সালমান দ্রুত বলল, এ আমার সাথে থাকা বাচ্চা, এতিম, নির্দোষ। কিন্তু সেপাইয়ের মুখে একটুও নরম ভাব এল না। জালেম সে নয় যে শুধু তলোয়ার দিয়ে মারে, জালেম সেও যে বাদশাহর হুকুমের খেলাফ করে। যখন বাদশাহ বলেছে কর দিতে হবে, তখন দিতেই হবে, চাই পেট কেটে দাও। সে ঝটকা দিয়ে সালমানের সিন্দুকের দিকে হাত বাড়াল, যাতে সালমান কিছু জমানো পয়সা লুকিয়ে রেখেছিল। সালমান ব্যাকুল হয়ে তার হাত থামাল। কসম আল্লাহর, এর মধ্যে কিছু পয়সা আমি শিশুদের ওষুধ আর খাবারের জন্য রেখেছি। যদি সব আপনাদের দিয়ে দেই, তবে এরা দুজনেই না খেয়ে থাকবে। তার গলা ধরে এলো, কিন্তু সেপাইয়ের ওপর কোনো প্রভাব পড়ল না। আমাদের তোর শিশুদের খিদে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের বাদশাহর হুকুমের পরোয়া। সে সিন্দুক তুলে মাটিতে আছাড় মারল। মুদ্রার ঝনঝনানি আর কাঠের টুকরো ভেঙে যাওয়ার শব্দ গলিতে প্রতিধ্বনিত হল। 2-3 জন প্রতিবেশী মহিলা পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখছিল, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসেনি। হামিদ আর সইতে পারল না। সে এগিয়ে গিয়ে সেপাইয়ের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, চাচা কখনো প্রতারণা করেনি, সবসময় সততার সাথে কাজ করেছে। আপনারা কেন তাকে কষ্ট দিচ্ছেন? যদি বাদশাহর এতই টাকা চাই, তবে সে তার সোনার হাড় বিক্রি করে দিক, সেও তো মানুষ, তাই না? তার গলায় এক মাসুম সাহস ছিল। এটি শোনা মাত্রই সেপাইয়ের মুখ রাগে লাল হয়ে গেল। বাকি সেপাইরাও থেমে গেল, যেন কেউ তাদের বাদশাহকে অপমান করেছে। তুই কি বললি ছোট লোক ছেলে? বাদশাহর সম্পর্কে জবান সামলে কথা বল, নইলে এই জবান এখনই কেটে দেব। এক সেপাই গর্জন করে এগিয়ে এলো এবং হামিদের গালে সজোরে এক থাপ্পড় মারল। হামিদ মাটিতে পড়ে গেল। আফিয়ার চিৎকার বেরিয়ে গেল, হামিদ ভাই! সে দৌড়ে তার কাছে এলো আর কাঁদতে কাঁদতে তাকে কোলে তুলে নিতে চাইল। সালমানের মনে যেন কেউ আগুন ধরিয়ে দিল। সে অগত্যা এগিয়ে গেল। খোদার কসম, শিশুটির গায়ে হাত দেবেন না, সে তো মাসুম, সে রাজদরবারের কথা কি বুঝবে? যদি ভুল হয়েও থাকে, তবে সাজা আমাকে দিন, আমি বড়, সে তো এতিম। তার কণ্ঠ কাঁপা কাঁপা হলেও তাতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, কিন্তু সেপাইদের মনে যেন পাথর জমেছিল। একজন এগিয়ে গিয়ে সালমানের ঘাড় ধরল। তুই অনেক দোহাই দিচ্ছিস, নিজেকে বাদশাহর উপরে ভাবিস নাকি? চল, তোকে কেল্লায় নিয়ে যাই, সেখানে তোকে আদবের মানে বোঝাব। আর হ্যাঁ, এখন সব পয়সা বাজেয়াপ্ত করা হলো, এটি বাদশাহর হক। তারা মাটি থেকে ছেটানো মুদ্রা কুড়িয়ে নিল। সিন্দুকের যা ভাঙা অংশ ছিল তা লাথি মেরে সরিয়ে দিল। সালমানের চোখে তখন অশ্রু ঝরছিল। সে শিশুদের দিকে তাকাল। হামিদ তখনও গাল চেপে বসেছিল, চোখে জল, কিন্তু দাঁত কামড়ে শক্ত হয়ে আছে। আফিয়া তার বুকে লেপটেছিল। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকব চাচা? সে কাঁদতে কাঁদতে বলল। সালমানের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সে জোর করে ঠোঁটে এক টুকরো হাসি আনার চেষ্টা করল। বেটা, কাঁদিস না, আল্লাহ আমাদের সাথে আছেন, এই জুলুম বেশিক্ষণ চলবে না। শুধু মনে রাখিস, প্রতিটি কষ্টের পরেই স্বস্তি আসে। তোরা শুধু নামাজ আর দোয়া ছাড়িস না। সে হামিদের দিকে তাকাল। তুই তো পুরুষ মানুষ, হামিদ, আফিয়ার খেয়াল রাখিস। পাশের খালার কাছে চলে যাস, উনি খুব নেক মহিলা, উনি তোমাদের সাহায্য করবেন। আমি যা সইব তা আল্লাহ সন্তুষ্টির জন্য সইব, হয়তো এর মধ্যেই আমাদের জয় লুকিয়ে আছে। সেপাইরা তাকে জোরে টেনে নিল, তার হাত পেছন দিকে বেঁধে দিল এবং গলি থেকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগল। পাশের কিছু বৃদ্ধা মহিলা পর্দার আড়াল থেকে কাঁদতে কাঁদতে দোয়া পাঠাতে লাগলেন। ইয়া আল্লাহ, এই মাজলুমকে সাহায্য করো, এই এতিম শিশুদের উপর রহম করো। কেউ দোয়ায় হাত তুলছিল, কেউ আঁচলে চোখ মুছছিল, কিন্তু কারোরই সেপাইদের সামনে কথা বলার সাহস ছিল না। বাদশাহর মিছিল তখনও দূরে যায়নি, মাত্র কয়েক পা এগিয়েছিল যে খবর পৌঁছাল, হুদু সেই মুচিকে ধরা হয়েছে এবং তার সব মালপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
বাদশাহ ঠান্ডা নজরে শুনল। তারপর অবহেলায় হাত নেড়ে বলল, ভালো করেছ। যে কর দেয়া না সে প্রজা হওয়ার যোগ্য নয়। এমন লোকের সাথে কড়াকড়িই করা উচিত, যাতে বাকিরাও সবক শেখে। তার গলায় না ছিল দুঃখ, না ছিল দয়া, যেন কোনো পশুর কথা হচ্ছে, মানুষের নয়। ওদিকে গলির মোড়ে আফিয়া আর হামিদ মাটিতে বসে বসে দূরে চলে যাওয়া তাদের চাচাকে দেখতে থাকল। সালমান বারবার ঘাড় ঘুরিয়ে তাদের দেখছিল, যতক্ষণ না তারা দৃষ্টির আড়ালে চলে গেল। সে মনে মনে কেবল একটি কথাই বারবার বলছিল, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী আছো, আমি জুলুম করছি না, শুধু সবর করছি। আর সেই সবরের সাথেই তার পরীক্ষার সফর শুরু হয়ে গেল। অন্যদিকে হামিদের ছোট মনে এক জ্বালা সৃষ্টি হয়েছিল। সে মাটিতে মুষ্টি মারল আর দাপা চাপাল অলায় বলল, যদি বাদশাহ মজলুমদের ব্যথা অনুভব না করে, তবে কি আল্লাহ তাকে অমনি ছেড়ে দেবেন? নিশ্চয়ই এমন কোনো দিন আসবে যখন সব উল্টে যাবে। সে হয়তো নিজেও জানত না যে এই জ্বলন্ত বেদনা আসার দিনগুলোতে তার জীবনকে এমন এক মোড়ে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। গলির মোড়ে ধুলো ধীরে ধীরে থিতু হচ্ছিল, কিন্তু হামিদের মনে যে তুফান উঠেছিল তা থামার নাম নিচ্ছিল না। তার চোখ তখনও লাল ছিল, গালে সেপাইয়ের থাপ্পড়ের দাগ জ্বলছিল এবং বুকে এক অদ্ভুত গুমোট রাগ ও ব্যথা জমা হয়েছিল। আফিয়া এখন পর্যন্ত কাঁদছিল, মাঝে মধ্যে হিক্কা তুলে বলছিল, হামিদ ভাই, চাচাকে ওরা কোথায় নিয়ে গেল? ফিরে আসবে তো? উনি আমাকে একা ছেড়ে দেবেন না তো? হামিদ তাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। নিজে ভেতর থেকে ভেঙে যাচ্ছিল, কিন্তু তার গলায় ছিল অসহায়ত্ব থেকে জন্ম নেওয়া পুরুষত্ব। তুই কাঁদিস না আফিয়া, দেখিস আল্লাহ আমাদের চাচাকে নিশ্চয়ই ফিরিয়ে আনবেন। উনি নির্দোষ, উনি কারোর হক মারেন না, উনি শুধু আমাদের পেট ভরান। আল্লাহ এমন বান্দাদের ছেড়ে দেন না। তোকে কসম, কান্না থামিয়ে দে। কিন্তু এটি বলতে বলতে তার নিজের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। চোখ থেকে জল পড়ে আফিয়ার উস্কো খুস্কো চুলে মিশে গেল। ঠিক সেই সময় তাদের বাড়ির সামনের বৃদ্ধা খালা, যাকে সবাই খালা রোকাইয়া বলত, পর্দা সরিয়ে বাইরে এলেন। মুখে বলিরেখা, চোখে দয়া, হাতে পুরনো ওড়না। তিনি ধীরে ধীরে শিশুদের কাছে এলেন এবং ঝুঁকে বললেন, বেটা ওঠো, মাটিতে এভাবে বসে থাকলে পরিস্থিতির পরিবর্তন হয় না। এসো আমার ঘরে এসো, অন্তত একটু পানি খেয়ে নাও, মুখ ধুয়ে নাও, পেটে সামান্য রুটি দাও, তারপর বসে ভাবব কি করা যায়। হামিদ মাথা তুলে তার দিকে তাকালো। খালা, যদি আমরা এখান থেকে চলে যাই তবে চাচা ফিরে এলে আমাদের কে দেখাবে? উনার তো মনে হবে আমরাও উনাকে ছেড়ে দিয়েছি। তার কথায় এত মাসুম ব্যাকুলতা ছিল যে খালার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বিড়বিড় করে বললেন, ইয়া রব, তুমি এই ছোট ছোট এতিম শিশুদের সাহারা হয়ে যাও। তারপর নরম সুরে বললেন, না বেটা, আমরা কোথাও দূরে যাচ্ছি না, আমরা মাত্র 2 কদম দূরেই থাকব। এই গলি তো আমাদেরই। যখনই তোর চাচা আসবেন সবার আগে এখানেই জিজ্ঞেস করবেন। তুই আমার ওপর বিশ্বাস রাখ, আমি এই দুজনকে নিজের সন্তানের মতো আগলে রাখব। কিন্তু তোমরা এখন ভেঙে পড়লে সালমানের মন আরও ভেঙে যাবে, তিনি যেখানেই থাকুন না কেন। চলো, সবুর করো, আমার সাথে চলো। খালা তাদের নিজের ছোট ঘরে নিয়ে গেলেন, যাতে মাত্র 2টি কামরা আর একটি ছোট আঙিনা ছিল। ছাদ কাঁচা, দেয়াল খসে পড়েছে, কিন্তু পুরো ঘরে এক অদ্ভুত মায়া আর আপনত্ব ছড়িয়েছিল। তিনি মাটির কলস থেকে পানি বের করলেন, আগে আফিয়াকে খাওয়ালেন, তারপর হামিদের দিকে বাড়িয়ে দিলেন। না বেটা, একটু পানি খেয়ে নে, তোর চোখের আগুন একটু ঠান্ডা হবে। সে চুপচাপ পানি খেল। তারপর খালা রুটি আর সামান্য বেঁচে থাকা শাক সামনে রাখলেন। যা আছে সব তোমাদি, একে নিজের ভেবে খেয়ে নাও। আফিয়া ইতস্তত করে রুটির টুকরো তুলল, কিন্তু হামিদ এক ঝটকায় হাত সরিয়ে নিল। আমার খিদে নেই খালা। খালা কড়াকড়ি করে বললেন, বায়না করিস না, পুরুষ হতে হলে আগে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে শেখ। তোর চাচা তোকে ক্ষুধার্ত দেখলে ওনার আরও কষ্ট হবে, এটি বোঝ। এই শুনে সে ভগ্ন হৃদয়ে বলল, যদি বাদশাহরও এতটুকু বোধ থাকত না খালা, তবে আর চাচার হাতে শেকল থাকত না। শেষ কথাটিতে তার গলা ধরে এলো, কিন্তু সে জোর করে রুটির লোকমা মুখে দিল। অন্যদিকে সালমানের হাতে সত্যি সত্যি শেকল পড়ে গিয়েছিল। সেপাইরা তাকে পুরো শহরের সামনে দিয়ে হিঁচড়ে কেল্লার দিকে নিয়ে যাচ্ছিল, যাতে বাকি গরিবদেরও সবক হয় যে যারা কর দেবে না তাদের এই দশা হবে। পথ জুড়ে মানুষ বিভিন্ন চোখে তাকে দেখছিল, কেউ দয়ার নজরে, কেউ ভয়ে নজর নিচু করে, কেউ দূর থেকে দাপা গলায় বলছিল, এ তো সেই সালমান মুচি যে এতিম শিশুদের পালে, তার সাথেও যদি এই ব্যবহার হয় তবে আমাদের কি হবে? অন্যজন জবাব দিচ্ছিল, চুপ কর ভাই, দেয়ালেরও কান থাকে, পাশে তোর নামও তাদের তালিকায় না চলে আসে। সেই শব্দগুলো সালমানের কানে পৌঁছচ্ছিল, কিন্তু সে শুধু একটি কথাই ভাবছিল, ইয়া আল্লাহ, শিশুদের কি হবে?
তাদের রুটি, তাদের ছাদ, তাদের নিরাপত্তা। তার পা মাটি দিয়ে ঘষা খাচ্ছিল, শেকলের ঝনঝনানি কানে বাজছিল, রোদ মাথায় ঝিকনিক করছিল, কিন্তু হৃদয়ে সেই এক দোয়া, তুমিই ওদের মালিক, তুমিই আমারও মালিক। কেল্লার কাছে আসতেই তার হৃৎস্পন্দন বেড়ে গেল। উঁচু উঁচু দেয়াল, বড় বড় দরজা, উপরে পাহারা দিচ্ছে সেপাই। ভেতরে ঢুকতেই এক শীতল অন্ধকার। তাকে কেল্লার পেছনের অংশে তৈরি পুরনো কারাগারের দিকে নিয়ে যাওয়া হলো, যেখানে স্যাঁতসেঁতে দুর্গন্ধ, দেয়ালে মাকড়সার জাল আর মেঝেতে ছড়িয়ে থাকা আর্দ্রতা যেন পুরনো অশ্রুর সাক্ষ্য দিচ্ছিল। এক সেপাই শেকলের জঞ্জির দেয়ালের লোহার আংটার সাথে বেঁধে দিল, অন্যজন জোরে দরজা বন্ধ করে দিল। এখন এখানে বসে ভাব বাদশার হুকুম অমান্য করার ফল কি হয়, এই বলে সে অট্টহাসি দিয়ে বেরিয়ে গেল। সালমান ভিজে দেয়ালের কাছে মেঝেতে বসে পড়ল। পিঠে ব্যথা ছিল, হাতের দাগগুলো জ্বলছিল, কিন্তু তার মন সবচেয়ে বেশি সেই দুটি কচি জানের জন্য ব্যাকুল ছিল, যারা হয়তো এখন গলিতে তাকে ছাড়া কাঁদছে। সে বিড়বিড় করল, ইয়া রব, যদি তোমার মঞ্জুর হয় যে আমি এখানে বন্দী থাকব, তবে থাকব, কিন্তু এই শিশুদের দুর্বল জানের ওপর রহম করো, ওদের জন্য কোনো পথ বের করে দাও, ওদের নাসিবে তোমার কারম লিখে দাও। কিছুক্ষণ পর অন্ধকারের মধ্য থেকে এক মৃদু কাশির শব্দ শোনা গেল। কে এসেছে নতুন মাজলুম? সালমান চমকে গেল। অন্ধকারে চোখ কুচকে দেখতেই সামনের কোণে এক রোগা পাতল বৃদ্ধ মানুষকে দেখতে পেল। তার দাড়ি সাদা, চেহারা দুর্বল, কিন্তু চোখে নূরের হালকা এক চকমকানি। তিনি মাথা তুলে বললেন, ভয় পাস না বেটা, আমিও তোর মতোই এখানকার মেহমান, শুধু তোর থেকে কয়েক বছর আগে এসেছি। সালমান আদবের সাথে জবাব দিল, আসসালামু আলাইকুম বাবা। বৃদ্ধ হাসলেন, ওয়ালাইকুম আসসালাম। তোর মুখ থেকে সালাম শুনেই বুঝলাম তুই কোনো নেক ঘরের লোক। বল, কি গুনাহ করেছিস যে এই জঞ্জিরে বন্দী হলি? সালমান তিক্তভাবে হাসল। গুনাহ? যদি দুই এতিম শিশুকে পালা, কর দিতে দেরি করা আর বাদশাহের সম্পর্কে খারাপ না ভেবেও তার সেপাইদের সাথে তর্ক করা গুনাহ হয়, তবে হ্যাঁ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। সে পুরো ঘটনা বলে দিল। বৃদ্ধ দীর্ঘশ্বাস নিলেন। বেটা, এরা মাটির বাদশাহ। এদের নিজেদের লোকেদের খিদে নজরে আসে না, এদের কাছে শুধু খাজানার সিন্দুকই গুরুত্বপূর্ণ। কিন্তু তুই ঘাবড়াস না, এদের জুলুম সবসময় চলবে না। আমি নিজের চোখে অনেক বাদশাহের তখত উল্টে যেতে দেখেছি। আসল বাদশাহ তো উপরওয়ালা, তার পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে না। সালমান জিজ্ঞেস করল, বাবা, আপনি কতদিন ধরে এখানে আছেন? বৃদ্ধ হালকা হেসে বললেন, অনেক বছর হয়ে গিয়েছে, হিসাব ভুলে গিয়েছি। শুধু এটুকু মনে আছে যে যখন আমাকে বন্দি করা হয়েছিল তখন আমার দাড়িতে কালো চুলও ছিল, এখন তো সব সাদা হয়ে গিয়েছে। আমার অপরাধ শুধু এটুকু ছিল যে আমি বাজারের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছিলাম, যে বাদশাহ নিজের প্রজাদের ক্ষুধার্ত রাখে সে আল্লাহর সামনে কিভাবে মাথা তুলবে। ব্যাস, পরের দিনই আমাকে বিদ্রোহের অভিযোগে এখানে ফেলে দেওয়া হলো। তারপর তিনি চোখ আকাশের দিকে তুললেন। কিন্তু আমি এখনও আশা হারিয়ে বসিনি। প্রতিদিন দোয়া করি যে আল্লাহ কাউকে জাগিয়ে দিক, কারোর মনে সাহস দিক, কেউ উঠুক আর এই মজলুমদের হকের কথা বলুক। সালমান এটি শুনে তার চোখ মুছল। তার মনে হামিদের ছবি ভেসে উঠল। সে কিভাবে সেপাইয়ের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, কিভাবে সে বাদশা সম্পর্কে নিঃসংকোচে প্রশ্ন করে ফেলেছিল। হঠাৎ তার মনে হল হয়তো সেই ছোট শিশুটি কোনো বড় উদ্দেশ্যের জন্য তৈরি হচ্ছে। সে ধীরে ধীরে বলল, বাবা, আমি আজ প্রথমবার আমার ছোট বাচ্চাটির চোখে সেই চোখ দেখেছি যা সবসময় বড় বড় বিপ্লবের সূচনার চিহ্ন হয়। আমার ভয়ও লাগে, আবার আশাও জাগে। হয়তো তার এই রাগ তাকে আরও বিপদে ফেলে দেবে, কিন্তু হয়তো আল্লাহ তার মাধ্যমেই কোনো কাজ নিতে চান। বৃদ্ধ হাসলেন। যে শিশুরা মজলুমদের ব্যথা অনুভব করে না বেটা, তারা বিফলে যায় না। হয় তারা নিজেরা পরিবর্তন আনে, নয়তো আল্লাহ তাদের মাধ্যমে অন্য কাউকে বদলে দেন। তুই শুধু তোর শিশুদের জন্য দোয়া করতে থাক, তোর দোয়া ওদের জন্য ঢাল হবে। ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। গলির ওপর আকাশের রং বদলে যাচ্ছিল, কিন্তু হামিদের চোখে ঘুম অনেক দূরে ছিল। খালা রোকাইয়া তাদের নিজের ঘরের কোণের কামরায় শুইয়ে দিলেন ঠিকই, কিন্তু আফিয়া বারবার পাশ ফিরছিল। হামিদ ভাই, চাচা রাতে ভয় পাবেন তো কি হবে? সেখানে তো অন্ধকার হবে, ওনার তো অন্ধকারেও ভয় লাগে। উনি তো সব সময় প্রদীপ জ্বালিয়ে ঘুমাতেন। প্রতিটি প্রশ্ন তার কচি মনের ক্ষতগুলো দেখিয়ে দিচ্ছিল। হামিদ ছাদের দিকে তাকিয়ে বলল, চাচা যদি ভয় পানও তবে আল্লাহকে ডাকবেন,
আর আল্লাহ কাউকে একা ছাড়েন না, বিশেষ করে তাদের যারা এতিমদের লালন পালন করে। তুই তোর চাচার শক্তি জানিস না। উনি বাইরে থেকে দুর্বল মনে হন ঠিকই, কিন্তু ভেতর থেকে অনেক মজবুত। এটি বলতে বলতে তার গলায় স্বর ক্ষীণ হয়ে এলো। সে বালিশে মুখ লুকালো যাতে আফিয়া তার অশ্রু দেখতে না পায়। কিন্তু খালা যিনি দরজার আড়াল থেকে এসব শুনছিলেন, তার চোখও ভিজে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়ারাব, এই শিশুদের সাবুরের বদলা এদের দুনিয়াতেই দেখিয়ে দাও। এদের এমন সাহারা বানিয়ে দাও যা এদের মুকাদ্দারকে রোশন করে দেয়। পরের দিন সকালে শহরে এক নতুন খবর শোরগোল ফেলে দিল। কেল্লায় কাজিয়ে শহরকে ডাকা হয়েছে, যাতে তিনি কিছু বিষয়ে বাদশাকে পরামর্শ দেন। কাজী সাহিব ছিলেন একজন প্রবীণ ও নরম মনের মানুষ, যিনি জীবনভর বই, কোরআন, হাদিস এবং ইনসাফের নিয়মের সাথে কাটিয়েছেন। যখন তিনি কেল্লার ভেতরে ঢুকলেন, তখন কারাগারের দিক থেকে আসা হালকা হালকা তিলাওয়াতের শব্দ শুনতে পেলেন। তিনি থেমে গেলেন। তিলাওয়াতটি সালমানেরই কণ্ঠের ছিল। সে সারা রাত তার ভয় আর ব্যথাকে কোরআনের শব্দে ঢেলে পড়েছিল, যাতে মনে শান্তি পাওয়া যায়। কাজীর কদম অজান্তেই সেই দিকে এগিয়ে গেল। তিনি পাহারাদারকে জিজ্ঞেস করলেন, কে আছে যে এই অবস্থায়ও তেলাওয়াত করছে? পাহারাদার তাচ্ছিল্যের সাথে জবাব দিল, কোনো এক গরিব মুচি, নাম সম্ভবত সালমান। 2 মাস কর দেয়নি বলে বাদশার হুকুমে বন্দী আছে। কাজীর মনে এক বিষণ্ণতা জাগল। তিনি বিড়বিড় করে বললেন, মুচি, এতিমদের লালন পালনকারী সালমান, এই নাম আমি কোথাও শুনেছি। তার মনে পড়ল যে কিছু সময় আগে মসজিদের বাইরে এক বৃদ্ধ তাকে বলেছিলেন, কাজী সাহেব, এক গরিব মুচি আছে যে 2 এতিম শিশুকে পালছে। যদি কখনো সুযোগ পান তবে তার সাহায্য করবেন। সেই সময় কাজী সাহেব ব্যস্ততার কারণে নিজে যেতে পারেননি, কিন্তু আজ ভাগ্য তাকে সেই সালমানের কণ্ঠ পর্যন্ত টেনে এনেছে। তিনি ভেতরে উঁকি দিলেন। অন্ধকারে সালমানের ঝুঁকে থাকা ছায়া দেখা গেল। তার ঠোঁটে কোরআনের আয়াত, চোখ বন্ধ, চেহারা ভেজা, কিন্তু সুর ছিল প্রশান্ত। কাজী গভীর শ্বাস নিয়ে ভাবলেন, কেমন এক অদ্ভুত সময় যে এমন মানুষগুলো জেলে আছে আর জালেম লোকগুলো তখতে বসে আছে। কিন্তু তিনি সেই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নিলেন না, শুধু নিজের মনে এই কথাটি গেঁথে নিলেন যে আজ যখন বাদশার সাথে দেখা হবে তখন তিনি অবশ্যই এই মুচির কথা তুলবেন। অন্যদিকে শহরে বাদশাহার কড়াকড়ি আর করের নতুন শর্ত মানুষের মনে ভয় ও রাগ দুটোই বাড়িয়ে দিয়েছিল। কেউ প্রকাশ্যে বলতে পারছিল না, কিন্তু ঘরের ভেতরে, আড্ডায় বা মসজিদের কোণে নিচু স্বরে কথা হচ্ছিল। কতদিন এই জুলুম চলবে? সত্যিই কি কোনোদিন আসবে যখন সব উল্টে যাবে? আর প্রতিবার এই প্রশ্নের সাথে কোনো না কোনো বৃদ্ধের কণ্ঠ শোনা যেত, বেটা, আল্লাহর রশি মজবুত, শুধু সবর আর দোয়ায় তা ধরে রাখো। যখন তিনি জালেমকে ধরবেন তখন তার পরবর্তী প্রজন্ম পর্যন্ত কাঁপবে। ওদিকে খালা রুকাইয়া সিদ্ধান্ত নিলেন যে তিনি চুপচাপ বসে এসব দেখবেন না। তিনি হামিদ আর আফিয়াকে সাথে নিয়ে একদিন ফজরের পর কাজীর বাড়ির দরজায় গিয়ে পৌঁছালেন। দরজায় চাকর বাধা দেওয়ার চেষ্টা করল। কাজী সাহেব ব্যস্ত থাকেন, সকালে কারোর সাথে দেখা করেন না। কিন্তু খালা দৃঢ়তার সাথে বললেন, বেটা, ভেতরে গিয়ে শুধু এটুকু বল যে 2 এতিম শিশু এসেছে, যাদের পিতার স্থান পূরণকারী এক মুচি আজ বন্দী। যদি আজ আমাদের জন্য দরজা বন্ধ থাকে, তবে কাল কিয়ামতের দিন আমরা অস্বীকার করব না যে আমরা তোমার দরজায় করাঘাত করেছিলাম। চাকর তার এই কথা শুনে হচকুচিয়ে গেল। সে দ্রুত ভেতরে গিয়ে সব খুলে বলল। কিছুক্ষণ পর কাজী নিজে বাইরে এলেন। মুখে ক্লান্তি থাকলেও চোখে দয়ার ঝলক। তিনি শিশুদের দেখেই বুঝে নিলেন পরিস্থিতি কতটা নাজুক। ভেতরে চলে এসো, তিনি ধীরে বললেন। ভেতরে বসে যখন খালা পুরো ঘটনার বিবরণ শোনালেন, কিভাবে সেপাইরা করের নামে সালমানের সবকিছু ছিনিয়ে নিল, কিভাবে হামিদকে মারল, কিভাবে শিশুদের সামনে বেইজ্জত করল, তখন কাজীর চোখ ভিজে গেল। তিনি বিড়বিড় করে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এখনও বাঁচিয়ে রেখেছ কেন, যদি আমি তোমার বান্দাদের সাহায্য না করি? তারপর তিনি হামিদের দিকে তাকালেন। বেটা, তোমার নাম কি? হামিদ ধীর অথচ মজবুত গলায় বলল, আমার নাম হামিদ। তুমি তোমার চাচার সম্পর্কে কি দেখেছ? হামিদ এক মুহূর্ত ভাবল, তারপর বলল, আমি শুধু এটুকু দেখেছি যে উনি কখনো আমাদের হক মানেননি, কখনো মিথ্যে বলেননি, কখনো চুরি করেননি এবং কখনো কারোর সামনে হাত পাতেননি। শুধু আল্লাহর কাছে চেয়েছেন। যদি এমন মানুষ গুনাহগার হয়, তবে আমাদের মতো কত মানুষই তো গুনাহগার হবে। তার শব্দে ব্যথাও ছিল আর সত্যতাও ছিল। কাজী তার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি জানো বেটা, যারা মাজলুমদের জন্য কথা বলে, আল্লাহ তাদের কথা বিফলে যেতে দেন না। তারপর তিনি খালার দিকে তাকালেন। আজ আমাকে কেল্লায় যেতে হবে।
আমি বাদশাহর সামনে এই বিষয়টি উত্থাপন করব, যা কিছু করা সম্ভব করব। তোমরা দোয়া করো যেন আল্লাহ আমার শব্দে প্রভাব দান করেন। এটি শুনে হামিদের মন একটু হালকা হল, কিন্তু পুরোপুরি নয়। সে নিজের মনে মনে সিদ্ধান্ত নিল যে যদি আজ কাজীও তাদের কথা না শোনেন, তবে সে নিজেই কোনোভাবে বাদশাহর সামনে গিয়ে দাঁড়াবে। তার বুকে সেই পুরনো জ্বালা আবার জেগে উঠল। আল্লাহ কি তাকে অমনি ছেড়ে দেবেন? না, নিশ্চয়ই এমন দিন আসবে যখন সব উল্টে যাবে। আর সেই জ্বলন্ত বেদনার সাথেই তার মনে এক নতুন ইরাদা, ইচ্ছা জন্ম নিল। সে এখন আর শুধু কান্নাকাটি করা এতিম হয়ে থাকবে না। সে তার চাচার নির্দোষিতা, তার ছোট বোনের নিরাপত্তা এবং তার মতো সমস্ত মাজলুম শিশুদের হকের জন্য কিছু না কিছু অবশ্যই করবে, পথ যতই কঠিন হোক না কেন। সে তখনও জানত না সেই পথ কি হবে। কিন্তু রাতের অন্ধকারে কারাগারে বসে থাকা সালমান আর ভোরের ঠান্ডা বাতাসে কাজীর দরজায় দাঁড়িয়ে থাকা হামিদ, দুজনেই এক প্রকৃত মালিকের সাথে দোয়ার সুতোয় বাধা পড়ে গিয়েছিলেন। আর যখন দোয়া আর জুলুন মুখোমুখি এসে দাঁড়ায়, তখন বেশি দিন এক জিনিস সবসময় চলে না। সেই সকালে কাজিয়ে শহর যখন নিজের বাড়ি থেকে বের হলেন, তখন তার মনের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল, যেন কোনো অদৃশ্য রশি তাকে কেল্লার দিকে টেনে নিয়ে যাচ্ছে। প্রতিটি কদমে তার সালমানের তিলাওয়াতের শব্দ, শিশুদের ভেজা মুখ আর খালা রুকাইয়ার কাঁপা কাঁপা শব্দ মনে আসছিল। তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকালে। ইয়া আল্লাহ, আজ যদি আমি সত্যকে লুকিয়ে ফেলি বা তোমার বান্দাদের ওপর হওয়া জুলুম থেকে চোখ ফিরিয়ে নেই, তবে আমার জ্ঞান আমার জন্য আজাব হয়ে দাঁড়াবে। তুমি আমার শব্দে প্রভাব দাও, হৃদয় পরিবর্তনকারী তো তুমি। এই দোয়া তার ঠোঁটে ছিল যখন কেল্লার উঁচু দরজা সামনে এলো, লোহার কাঁটাযুক্ত ভারী কপাট যাতে পাহারাদারেরা দাঁড়িয়েছিল। কাজী ভেতরে ঢোকা মাত্রই সেপাইরা মাথা নত করে আদবের সাথে সালাম করল, কারণ পুরো শহর জানত যে কাজী এ শহর একজন জ্ঞানী ও ক্ষুধাভীরু মানুষ। বাদশাও তার সামনে একটু নরম গলায় কথা বলে। কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম ছিল। বাতাসে যেন এক নীরব যুদ্ধ চলছিল। কাজীকে সরাসরি দরবারের বড় হলে নিয়ে যাওয়া হলো। মার্বেলের মেঝেই উঁচু ছাদ, দেয়ালে সোনালি নকশা আর মাঝখানে উঁচু তখ্তে জমশেদ শাহ বসেছিল। শাহী পোশাক, গলায় ভারী জঞ্জির, চোখে দাপট আর ললাটে সামান্য বিরক্তি, যেমন কারো ঘুম নষ্ট হলে হয়। তার পাশে উজির, মুন্সি আর কিছু ধনী ব্যবসায়ী দাঁড়িয়েছিল, যারা সবসময় দরবানে থাকত যাতে নিজেদের স্বার্থের সিদ্ধান্তে বাদশাকে প্ররোচিত করতে পারে। কাজী ভেতরে ঢুকে আদবের সাথে সালাম করলেন। আসসালামু আলাইকুম হে বাদশাহে শহর। জমশেদ শাহ হালকা গলায় জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম কাজী সাহেব। আসুন, আজ আপনাকে ডাকার কারণ হল শহরের সমস্যাগুলো বেড়ে চলেছে, খাজানায় ঘাটতির খবর আছে এবং প্রজাদের অভিযোগ যে কর অনেক কঠোর। আমরা চাই আপনি শরিয়াত ও ইনসাফের নিয়ম অনুযায়ী আমাদের সহযোগিতা করুন। শক্তিশালী রাষ্ট্রের টিকে থাকা জরুরি। সে তার গলায় নম্রতা দেখানোর চেষ্টা করল, কিন্তু ভেতরে লুকানো অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। কাজী তক্তের সামনে কিছুটা দূরে থেমে বললেন, বাদশাহ সালামত, রাষ্ট্রের শক্তি শুধু সোনারূপার খাজানা দিয়ে হয় না, বরং মজলুমদের দোয়া আর প্রজাদের হৃদয়ের প্রশান্তি দিয়ে হয়। যদি তাদের মনে আপনার জন্য বদদোয়া থাকে, তবে খাজানার শেকলও আপনার নিরাপত্তা দিতে পারবে না। দরবারে হালকা ফিসফাস শুরু হলো। কিছু আমিরোমরা নিজেদের মধ্যে চোখাচোখি করতে লাগল, যেন এই কথাটি তাদের পছন্দ হয়নি। জমশেদ শাহ চোখ কুঁচকে জিজ্ঞেস করল, আপনি কি এটি ইশারা করছেন যে আমার রাজ্যে জুলুম হচ্ছে? কাজী নির্ভয়ে বললেন, আমি ইশারা করি না, পরিষ্কার কথা বলি। আমার কাছে খবর পৌঁছেছে যে 2 মাস কর দিতে না পারা এক গরিব মুচি সালমানকে আজ কারাগারে বন্দী করে দেওয়া হয়েছে, অথচ সে 2টি এতিম শিশুর লালন পালন করছিল। বাদশাহ সালামত, আপনি চাইলে আমি এ ব্যাপারে বিস্তারিত তথ্য পেশ করতে পারি, কিন্তু এটুকু জেনে রাখুন যে কোনো এতিমের সাহারাকে শেকল পরিয়ে আল্লাহর নজরে নিজেকে ছোট করবেন না। এই কথাগুলো দরবারে তীরের মতো লাগল। কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর এক উজির এগিয়ে এসে বলল, হুজুর, এটি সেই মুচি যে আপনার কর আইনকে হালকাভাবে নিয়েছে, সেপাইদের অপমান করেছে এবং তার ছেলেও সেপাইদের সামনে সীমা ছাড়িয়ে গিয়েছে, বাদশার নাম পর্যন্ত মুখে নিয়েছে। এমন লোকেদের যদি আপনি ছেড়ে দেন, তবে বাকি প্রজারাও মাথায় চড়ে বসবে, তখন আপনার সম্মান ধুলোয় মিশে যাবে। উজির চালাকি করে কথাটি এমনভাবে ঘুরিয়ে দিল যাতে বাদশার অহংকারে আঘাত লাগে। জমশেদ শাহের মুখে কঠোরতা ফুটে উঠল। কাজী সাহেব, আপনি জানেন যে যদি বাদশার দাপট চলে যায়, তবে রাজ্য টুকরো টুকরো হয়ে যায়।
আমরা আমাদের খাজানার হেফাজতের জন্য, আমাদের শাসনের জন্য যা জরুরি তাই করব। তাতে যদি কোনো এক মুচিকে কুরবানিই দিতে হয় তবে তাই হবে। কাজী গভীর শ্বাস নিলেন। তার চোখে ব্যথার ছায়া ছিল। বাদশা সালামত, আমি রাজ্যের নিরাপত্তার বিরুদ্ধে নই, কিন্তু মনে রাখবেন, রাজ্যের মালিকও শেষ পর্যন্ত একজন মানুষই হয় এবং মানুষের ভুল হতে পারে। আল্লাহ আপনাকে তখত দিয়েছেন যাতে আপনি মজলুমদের আর্তনাদ শোনেন, তাদের পিষ্ট করার জন্য নয়। যদি করের বোঝা এত বাড়িয়ে দেন যে মানুষ রুটি আর করের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য হয়, তবে তা ইনসাফ নয়, সেটি জুলুম হবে। আর যেখানে জুলুম বাড়ে সেখানে বিদ্রোহ জাগে। মানুষ খামোশ থাকে ঠিকই, কিন্তু আসমান কথা বলে ওঠে। তিনি সালমানের ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন, কিভাবে সে দুটি এতিম শিশুর একমাত্র সাহারা, কিভাবে সেপাইরা তার সামান্য জমানো পুঁজিটুকুও ছিনিয়ে নিল, কিভাবে শিশুরা গলিতে একা হয়ে গেল। দরবারে বসা কিছু লোক নিজেরাও ভেতরে ভেতরে কুঁকড়ে গেল, কিন্তু কেউ মুখ ফুটে সমর্থন জানাল না। প্রত্যেকের নিজের দোকান, নিজের হাবেলি আর নিজের মালের চিন্তা ছিল। জমশেদ শাহ কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, যদি সেই মুচি সত্যিই এত নেক হয়, তবে আমি আমার দয়ায় তাকে মৃত্যুর হাত থেকে তো বাঁচাতে পারি, কিন্তু করের ঋণ তো ঋণই থাকবে। তাকে বাজারের মাঝখানে চাবুক মারার সাজা দেয়া হবে, যাতে সে এবং বাকিরা সবক শেখে। আর তারপরও যদি সে কর শোধ না করে, তবে তার চৌকি আর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে। আর শিশুদের কথা যেখানে আসে, রাজ্যে অনেক ঘর আছে, কেউ না কেউ তাদের আপন করে নেবে। সে কথাটি এমন অবহেলার সাথে বলল, যেন দুটি জুতো যা যে কোনো জায়গায় রেখে দেয়া যায়। কাজীর বুক ফেটে গেল। তিনি আকুল হয়ে বললেন, বাদশা সালামত, এতিমদের সাহারা ছিনিয়ে নেয়া আর তাদের ভাগ্যকে হাওয়ার হাতে ছেড়ে দেয়া, এ কেমন ইনসাফ? আপনি চাইলে তার কর মাফ করতে পারেন, তাকে সময় দিতে পারেন, অথবা কোনো ধনী ব্যক্তিকে বলতে পারেন তাকে সাহায্য করতে। এটি আপনার এখতিয়ার, কিন্তু আপনি সেই পথটিই বেছে নিলেন যা সবচেয়ে কঠোর। আমি কাজী হিসেবে আপনাকে অনুরোধ করছি, এই সিদ্ধান্তের উপর পুনর্বিবেচনা করুন। জমশেদ শাহের মুখে এখন বিরক্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। কাজী সাহেব, আপনি আমাকে শ্রদ্ধা করেন, আমি আপনার জ্ঞানের কদর করি, কিন্তু দরবারের সিদ্ধান্তে বারবার প্রশ্ন তোলা সমীচীন নয়। আপনি আপনার সীমার মধ্যে থাকুন, শরীয়তের কথা বলুন, রাজ্যের রাজনীতি আমাকে করতে দিন। এই বলে সে হাতের ইশারায় মুন্সিকে ডাকল। লিখে নাও, কাল জোহরের পর বাজারে এই সালমান মুচিকে 20টি চাবুক মারা হবে, আর এই সাজা রাজ্যের পক্ষ থেকে কর দিতে গাফিলতি করা লোকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই শব্দগুলো কাজীর হৃদয়ে চাবুকের মতো লাগল। তিনি দেখলেন যে উজির আর কিছু ধনী ব্যবসায়ী হালকা হাসি লুকানোর চেষ্টা করছে, যেন কোনো দুর্বলের ঘাড়ে নিজেদের পা আরও শক্ত করে চেপে ধরেছে। কাজী শেষ চেষ্টা হিসেবে বললেন, হুজুর, আমি একটি কথা শুধু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মজলুমের আর এতিমের চোখের জল এবং বৃদ্ধা মারের বদদোয়া কখনো বৃথা যায় না। যদি আজ আপনি এই সিদ্ধান্ত বহাল রাখেন, তবে হতে পারে এই এক মুচি সাজা পাবে, কিন্তু আশার দিনে এই চাবুক আপনার তক্তের গোড়ায় গিয়েও পড়বে। আমি আমার বিবেকের হেফাজতের জন্য এই কথা বললাম, বাকিটা আপনি মালিক। জমশেদ শাহের মুখের রং এক মুহূর্তের জন্য বদলে গেল, কিন্তু অহংকার তার হৃদয়ে পর্দা ফেলে রেখেছিল। সে বলল, কাজী সাহেব, আপনার কাজ নাসিহাত করা, আমার কাজ হুকুম দেওয়া। আপনি আপনার কাজ করেছেন, এখন আমাকে আমার কাজ করতে দিন। সে উদাসীনভাবে ইশারা করল এবং পাহারাদারেরা কাজীকে আদবের সাথে কিন্তু বাধ্য হয়ে বাইরের দিকে নিয়ে যেতে শুরু করল। কাজীর কদম ভারী ছিল, হৃদয়ে ব্যথা আর চোখে জ্বলীয় রাগ। তিনি বিড়বিড় করলেন, ইয়া আল্লাহ, আমি তোমার বান্দার পক্ষে কথা বলেছি, এখন তুমি নিজেই তার উকিল হয়ে যাও। আমি এই জালেম সিদ্ধান্ত থেকে মুক্ত থাকতে চাই। ওদিকে শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে সালমান মুচিকে কাল বাজারে সবার সামনে চাবুক মারা হবে। কিছু লোক চাপাস্বরে বলছিল, বেচারা মুচি, এতিমদের লালন পালনকারী, তার কি দোষ? তো কেউ ভয়ে চুত হয়ে যাচ্ছিল, ভাই, বাচ্চাদের সামনে এসব কথা বলিস না, বাদশাহর গোয়েন্দা সব জায়গায় আছে। কিন্তু গলিকুচির ভেতরে, বিশেষ করে মজলুমদের ঘরে, এই খবর শুনে চোখ ভিজে এলো। খালা রূপালিয়া যখন এই খবর নিয়ে ফিরে এলেন, তার মুখ দেখেই হামিদ বুঝে নিল যে ভালো কিছু হয়নি। সে অস্থির হয়ে জিজ্ঞেস করল, খালা, কাজী সাহেবকে কিছু বলেছেন? চাচাকে কি ছেড়ে দেবেন? খালার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। বেটা, তিনি নিজের পক্ষ থেকে পুরো চেষ্টা করেছেন। বাদশাহর সামনে তোমার চাচার নেকির কথা বলেছেন, কিন্তু বাদশাহর মন এখনও পাথর হয়ে আছে। কাল বাজারের মাঝখানে তোমার চাচাকে চাবুক মারার হুকুম দিয়েছে।
এটি বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। আফিয়া এটি শোনা মাত্রই যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। না, না খালা, ওরা মিথ্যে বলছে না। আমার চাচা কত ভালো, তিনি আমাদের রুটি দেন, আমাদের নামাজের চিন্তা করেন, তিনি কারোর মন্দ চান না। তাকে কিভাবে চাবুক মারতে পারে? আল্লাহ কি দেখছেন না? সে হাউমাউ করে কাঁদতে লাগল। তার ছোট শরীরটা কাঁপছিল। হামিদ তাকে শক্ত করে ধরে নিল। আফিয়া, তুই কাঁদিস না, তুই অসুস্থ হয়ে পড়বি। তার নিজের কণ্ঠও ভেঙে যাচ্ছিল, কিন্তু সে জান বুঝে শক্ত থাকার চেষ্টা করছিল। সে খালার দিকে তাকালো। খালা, যদি বাদশা কাল সবার সামনে চাচাকে চাবুক মারেন, তবে কি আমরা সেখানে যেতে পারি না? চাচা যদি আমাদের না দেখেন, তবে ওনার মনে হবে আমরা ভয় পেয়েছি, আমরা ওনার সঙ্গ ছেড়ে দিয়েছি। আমি তো সেখানে নিশ্চয়ই যাব। আমি ওনার সামনে দাঁড়িয়ে থাকব, যাই হয়ে যাক। তার চোখে সেই পুরনো আগুন জ্বলছিল। খালা ঘাবড়ে গিয়ে বললেন, বেটা, তোর সাহস আর ভালোবাসায় আমি জান কুরবানি দিতে পারি, কিন্তু সেখানে সেপাই থাকবে, ভিড় থাকবে, পরিস্থিতি পাল্টে যেতে পারে। যদি তুই সেখানে একটুও জবান খুলিস, তবে ওরা তোকেও। তিনি বাক্যটি শেষ করতে পারলেন না, কিন্তু ইঙ্গিত পরিষ্কার ছিল। হামিদ ঝটপট বলল, তবে কি করব খালা? ঘরে বসে চাচার চিৎকার শুনব? ওনার পিঠে চাবুক পড়বে আর আমি এখানে দেয়ালে মাথা ঠুকব? না, আমি এত দুর্বল নই। যদি আমি কিছু করতে না পারি, অন্তত উনি এটি তো দেখবেন যে ওনার ছেলের মতো এতিম ছেলেটি ওনার সাথে দাঁড়িয়েছিল। তার এই কথা খালার হৃদয়ে বিঁধল। তিনি নিরুপায় হয়ে আসমানের দিকে হাত তুললেন। ইয়া রব, তুমি এই শিশুদের মালিক। ওদের এমন পরীক্ষায় খেলে দিয়েছ যেখানে চারদিকে বিপদ। ওদের সামলে নিও। ওরা যদি বাজারে যায়, তবে ওদের কদমের হেফাজত করো। ওদের জবানকে তালা লাগিয়ে দিও যেখানে তা বিপদ ডেকে আনে, আর সেখানেই খুলে দিও যেখানে তুমি চাও যে ওরা সত্য বলুক। ওদিকে কারাগারে সালমানকেও সাজার খবর দেওয়া হল। এক সেপাই ঠান্ডা গলায় বলল, কাল জোহরের পর তোকে বাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে 20টি চাবুক তোর পিঠে পড়বে। এটি বাদশাহর হুকুম। যদি তুই আগেই কর দিয়ে দিতিস, তবে আজ এই দিন দেখতে হতো না। এই বলে সে হাসল। সালমানের মুখে এক অদ্ভুত প্রশান্তি এলো। সে শুধু জিজ্ঞেস করল, আমার শিশুদের কি সেখানে আসতে দেওয়া হবে? সেপাই কাঁধ নাচাল। ওরা যদি ভিড়ের মধ্যে থাকে, তবে কি আটকাবে? কিন্তু আমরা কাউকে বিশেষভাবে ডাকতে যাব না। এই বলে সে চলে গেল। সালমান দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল, চোখ বন্ধ করল, আর মনে এই খেয়াল এলো, আমার শিশুদের চোখের সামনে আমার পিঠে চাবুক পড়বে, ওদের আত্মার উপর দিয়ে কি বয়ে যাবে। তার চোখ থেকে অশ্রু টপকাতে লাগল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। ইয়া আল্লাহ, আমি তোমার পথে সবুর করব। শুধু এটুকু করো যেন আমার শিশুদের মনে ঘৃণা আর ক্ষোভ ভরে না যায়। তুমি ওদের বুকে ঈমান আর তাওয়াক্কুল পয়দা করো, যাতে ওরা তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে। যদি এই ব্যথা আমার গুনাহের কাফফারা হয়, তবে আমি একেও তোমার দয়া মনে করে সয়ে নেব, কিন্তু আমার শিশুদের পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাও। রাত ধীরে ধীরে নেমে এলো। গলির দেয়ালে ছায়া লম্বা হয়ে গেল। বাতাসে ফিসফাস ছিল, যেন প্রতিটি ইট কাউকে বলছে, কাল বড় কিছু হতে চলেছে। মানুষ নিজেদের ঘরের ভেতরে বসেছিল। বাইরের দরজা বন্ধ, কিন্তু মনে বাজারের দৃশ্য ঘুরছিল। কেউ বলছিল, আমি দূর থেকেই দেখব। কেউ বলছিল, আমি তো যাবই না, নইলে আমার আত্মা কেঁপে উঠবে। কেউ ভয়ে ভয়ে ফিসফাস করছিল, কোনো না কোনো দিন এই চাবুক উল্টে এই তক্তের দেয়ালে গিয়েই পড়বে। কিন্তু পরক্ষণেই নিজে চুপ হয়ে যাচ্ছিল। কাজিয়ে শহরও সেই রাতে ঘুমের ওষুধের মতো দোয়া পড়লেন, কিন্তু চোখে ঘুম এলো না। তিনি বারবার পাশ ফিরে ভাবতে লাগলেন, আমি বাদশাহর সামনে যা বলার ছিল বলেছি, কিন্তু এটুকুই কি যথেষ্ট? এমন কি হতে পারে না যে আমার জ্ঞান, আমার পদমর্যাদা আমার কাছে আরও বেশি সাহসের দাবি করছে? আমার কি কাল বাজারে উপস্থিত থাকা উচিত নয়, যে যখন চাবুক সালমানের পিঠে পড়বে, তখন আমি নিজে চোখে দেখি যে জুলুম কত নিচে নেমে গিয়েছে, যাতে আমি বাদশাহর চোখে চোখ রেখে শেষবারের মতো বলতে পারি, এখনও সময় আছে। তার বিবেক ভেতর থেকে তাকে ডাকছিল, এবং তিনি অবশেষে সিদ্ধান্ত নিলেন যে কাল তিনি ভিড়ের মধ্যে সাধারণ মানুষের মতো নয়, বরং নিজের পদমর্যাদার সাথে বাজারে উপস্থিত থাকবেন। ওদিকে সেই রাতে চাঁদ গলির ওপর হালকাভাবে উঁকি দিল। খালা হামিদ আর আফিয়াকে নিজের কোলে বসিয়ে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু দুজনের চোখে ঘুম কোথায়। আফিয়া নিচু স্বরে বলছিল, হামিদ ভাই, যখন চাচার চাবুক লাগবে, তখন কি উনি খুব জোরে চিৎকার করবেন? তার এই প্রশ্ন হামিদের বুকে তীরের মতো লাগল। সে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল, নিজের মুখ দেয়ালের দিকে করে নিল। ঠোঁট কামড়ে ধরে বলল, তুই এই প্রশ্ন করিস না আফিয়া,
শুধু ভাব যে চাচা যাই সইবেন আল্লাহ ওনার প্রতিটি চিৎকার শুনছেন, কোনো চিৎকার বৃথা যাবে না। আর যদি চাচা কাঁদেনও, তবে এই কান্না আল্লাহর পথে হবে, যা কিয়ামতের দিন আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে। তার কথাগুলো কানের চেয়ে বেশি নিজের মনকে বোঝানোর জন্য ছিল। কিছুক্ষণ পর সে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিল যে কাল আমি শুধু দেখতে যাব না, আমি চাচার পক্ষ থেকে কিছু বলবো। আমি বাদশাহর সামনে না হলেও অন্তত তার সেপাই আর মানুষের সামনে এটি নিশ্চয়ই বলবো যে আমরা গুনাগার নই, মজলুম। সে জানত না যে সেদিন তার এই শব্দগুলো অন্য কারোর হৃদয়ে আগুনের ফুলকির কাজ করবে কিনা, কিন্তু তার ভেতরের হাহাকার এখন খামোশ থাকতে রাজি ছিল না। রাত কেটে গেল। ফাজারের আজানের ধ্বনি শহরের আকাশকে হালকা আলোয় ভরিয়ে দিল। কেল্লার ভেতর পাহারাদারেরা জেগে উঠল। কাজী অজু করে নামাজ পড়লেন এবং সালমানের জন্য বিশেষ দোয়া করলেন। গলিতে খালা রুকাইয়া শিশুদের তুলে তাদের মুখ ধুইয়ে দিলেন। চোখের জল মুছে থরথর স্বরে বললেন, যদি তোমরা কাল বাজারে যাও তবে আল্লাহর নাম নিয়ে যেও, কারোর সাথে ঝগড়া করো না, শুধু তোমাদের চাচার কাছে দাঁড়িয়ে থেকো আর দোয়া পড়তে থেকো। আমিও দূর থেকে সব দেখব। যদি আমার সামর্থ্যে থাকে তবে তোমাদের সাথেই চলব। তার চোখে ভয়ও ছিল, ভালোবাসাও আর আল্লাহর ওপর ভরসাও। অন্যদিকে কারাগারে সালমানকে শেকল সমেত তোলা হচ্ছিল। সেপাইরা তার জঞ্জির ধরে বাইরের দরজার দিকে নিয়ে যাচ্ছিল। বৃদ্ধ কয়েদি, যে গত রাতে তার সাথে দেখা করেছিল, নিচু স্বরে বলল, বেটা, যদি আজ তোর শরীরে চাবুক পড়ে তবে নিজের মনকে শুধু একটি কথা মনে করিয়ে দিস, এটি সামান্য সময়ের ব্যাপার, আর জালেমের আঘাত তো আরও ছোট হয়। আল্লাহ তোকে একা ছাড়বেন না। সালমান ঘাড় ঘুরাল, তার চোখে জল চকমক করছিল। বাবা, আমার শিশুদের জন্য দোয়া করবেন। বৃদ্ধ দুই হাত তুললেন, ইয়া আল্লাহ, এই মুচির শিশুদের সেই ইজ্জত আর আলো দিও যা কোনো বাদশাহর ছেলের ভাগ্যেও জোটেনি। আর এই দোয়া বাতাসে উড়ে গিয়ে না জানি কোথায় কোথায় পৌঁছে গেল। বাজার তখনও পুরোপুরি জাগেনি, কিন্তু দরজার আড়াল থেকে উকি দেওয়া চোখ, ছাদের উপর উঠে দূর থেকে দেখার জন্য প্রস্তুত মানুষ, কেল্লা থেকে বের হওয়া সেপাইদের দল, আর তাদের মাঝে শেকলে বাঁধা সালমান, সবই এক এমন দিনের সূচনা ছিল যা শুধু একজন মুচির পিঠে চাবুক লিখতে যাচ্ছিল না, বরং অনেক হৃদয়ের ভেতর চলতে থাকা নীরব প্রশ্নগুলোকে জবান দিতে যাচ্ছিল। আর হয়তো কেউই জানত না যে সেই ভিড়ের মধ্যে এক ছোট এতিম ছেলে হাইদ নিজের ছোট জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে তার চাচার পায়ের কাছে দাঁড়াতে যাচ্ছে, চাই এরপর তার জীবন যে মোড়েই ঘুরুক না কেন। বাজারে আমের সেই দুটুর যেন পুরো শহরের জন্য এক পরীক্ষা হয়ে নেমেছিল। দোকানের ঝাঁপ অর্ধেক খোলা, মানুষ দূর দূরান্ত থেকে এসে ছাদ, বারান্দা, দরজার আড়াল আর থামের পাশে দাঁড়িয়েছিল। কারো মুখে ভয়, কারো মুখে তামাশা দেখার কৌতূহল, আর কারো হৃদয়ে লুকানো সহানুভূতি। বাজারের মাঝখানে সেই খোলা ময়দান, যেখানে সাধারণ দিনে কেনা বেচা হতো, আজ সেখানে একটি কাঠের উঁচু মঞ্চ তৈরি করা হয়েছে, যাতে একটি খুঁটি পোতা হয়েছে এবং পাশে চাবুকের একটি বান্ডেল রাখা হয়েছে। সেপাইরা ঘিরে দাঁড়িয়েছিল, তাদের মুখে সেই কঠোর ও নির্জীব ছায়া, যেন কারোর ব্যথাও তাদের ভেতরে ঢুকতে না পারে। দূর থেকে ঢোলের হালকা শব্দ শোনা গেল, আর কেল্লার দিক থেকে একটি মিছিল দেখা গেল, যার মাঝখানে শেকলে জঞ্জিরবদ্ধ সালমান মুচি ছিল। কাঁধ ঝুঁকে পড়েছে, পোশাক ধুলোবালি মাখা, মুখে ক্লান্তি আর চোখে এক অদ্ভুত প্রশান্তি, যেন সে তার রবের সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে গিয়েছে। তার সাথে দুই সেপাই তার শেকল ধরে হাঁটছিল। মিছিলের পেছনে পেছনে কিছু মুন্সি, দরবারি আর কিছু ধনী লোকও ছিল, আর সবার আগে কিছু দূরত্বে জমশেদ শাহের খাস প্রতিনিধি এবং স্বয়ং বাদশাহর ঘোড়াও দেখা যাচ্ছিল, যার ওপর সে কিছুটা দূরে বসে এই সব নিজের চোখে দেখার জন্য এসেছিল, যাতে তার নিশ্চিত হয় যে তার হুকুম পালন হয়েছে। অন্যদিকে গলি থেকে হামিদ আর আফিয়া খালা রুকাইয়ার সাথে ভিড়ের মধ্য দিয়ে রাস্তা করে এগিয়ে যাচ্ছিল। আফিয়ার ছোট আঙুলটি খালার কাপা কাপা হাতের মুঠোয় ছিল। হামিদ আগে আগে, চোখে জলও আছে আবার আগুনও। হৃদয়ে একটিই চিন্তা, আজ যদি আমি চাচার পাশে না দাঁড়াই তবে বেঁচে থেকেও মরে যাব। মানুষের ফিসফাস তাদের কানে আসছিল। কেউ বলছিল, এই তো সেই মুচি। কেউ বলছিল, বেচারা দুটি এতিম বাচ্চাকে পালত। কেউ ভয়ে ভয়ে বিড়বিড় করছিল, বেশি জবান চালাবি না ভাই, সেপাইরা শুনতে পেলে আমাদেরও এই দশা হবে।
সালমানকে মঞ্চের কাছে এনে তার শেকল খোলা হলো, কিন্তু হাত দুটি দড়ি দিয়ে বেঁধে খুঁটির সাথে আটকে দেওয়া হলো। সেপাই উচ্চস্বরে ঘোষণা করল, বাদশাহে শহর জমশেদ শাহের হুকুমে কর দিতে গাফিলতি, বাদশাহর আইনের অবমাননা এবং সেপাইদের সামনে কটু কথা বলার অপরাধে এই সালমান মুচিকে আজ বাজারে ২০টি চাবুক মারার সাজা দেওয়া হচ্ছে, যাতে প্রতিটি নাগরিক সবক শেখে এবং শাসকের কথাকে হালকাভাবে না নেয়। এটি শোনামাত্রই ভিড়ের মধ্যে হুলস্থুল শুরু হল। কিছু মহিলা কাঁদতে লাগল, কিছু বৃদ্ধ মানুষ ইন্নালিল্লাহ পড়লেন এবং কিছু যুবক ছেলের চোখে রাগের অঙ্গার জ্বলে উঠল, কিন্তু সবাই নিজেদের ভয়ের খাঁচায় বন্দী ছিল। সালমান তার মাথা নত করে মনে মনে দোয়া করল, ইয়া আল্লাহ, আমার সাথে যা হচ্ছে তা যদি তোমার সন্তুষ্টির বিরুদ্ধে হয় তবে তুমি আমার জন্য পথ খুলে দাও, আর যদি এটি আমার গুনাহের কাফফারা হয় তবে এটি আমার জন্য সহজ করে দাও, আর আমার শিশুদের মনে সবুর দাও, ওদের ঘৃণা আর ক্ষোভের পথে চালিত করো না। ঠিক এই সময় তার নজর ভিড়ের মধ্যে খুঁজতে খুঁজতে ঘুরে গেল এবং কিছুটা দূরে সে হামিদের মুখ দেখতে পেল। চোখে জল, কিন্তু পা সেখানেই অটল। তার পাশে আফিয়া দাঁড়িয়েছিল, যে 2 হাত দিয়ে নিজের মুখ ঠেকে কাঁদছিল। সালমানের চোখ ভিজে এলো, কিন্তু সে বাধ্য হয়ে ঠোঁটে হালকা এক চিমটি হাসি আনার চেষ্টা করল, যেন দূর থেকেই শিশুদের এই আশ্বাস দিতে চায় যে আমি ভেঙে পড়িনি, তোমরাও ভেঙে পড়ো না। ওদিকে একপাশ থেকে কাজিয়ে শহরও তার 2-3 জন সঙ্গীর সাথে বাজারে প্রবেশ করলেন। মানুষ তাকে দেখা মাত্রই রাস্তা আপনা আপনি খুলে গেল। তিনি ভিড় চিরে সামনে এলেন এবং মঞ্চে থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গেলেন। মুখে শোক, চোখে আকুলতা, কিন্তু গলায় এখনও সাহসের হালকা একটু আলো। তিনি মনে মনে ভাবলেন, যদি আজ আমি চুপ থাকি তবে আমার জ্ঞান বৃথা, আমার পদমর্যাদা আমার জন্য বোঝা। এবং গোপনে দোয়া করলেন, ইয়া আল্লাহ, যদি আজ তুমি কারো জবানে আগুন রেখে থাকো তবে তাকে হকের কথা বলার জন্য ব্যবহার করো। সেই মুহূর্তে গলি থেকে বাদশা আসার খবর ছড়াল। কিছুটা দূরত্বে সে শাহী ঘোড়ায় বসে বাজারের মোড়ে থেমে গেল, যাতে দূর থেকেই পুরো দৃশ্যের ওপর নজর রাখতে পারে। তার চারপাশে সিপাহীদের ঘেরাও ছিল, যাতে কোনো সাধারণ মানুষ সরাসরি তার কাছে পৌঁছাতে না পারে। জমশেদ শাহ সেখান থেকে মঞ্চের দিকে তাকাল। এক রোগা পাতলা মুচি দড়িত বাঁধা 2টি মাসুম শিশু কাঁদছে, আর সারা শহর সেই দৃশ্যের সাক্ষী। তার হৃদয়ে এক মুহূর্তের জন্য হালকা একটু দ্বিধা জাগল, কিন্তু অহংকার ফোরন তাকে চেপে ধরল। যদি আমি এখন পিছু হটি তবে মানুষ আমাকে দুর্বল ভাববে, আমার দাপট শেষ হয়ে যাবে। সে নিজেকে সান্ত্বনা দিল এবং হাতের হালকা ইশারায় সেপাইকে অনুমতি দিয়ে দিল যে সাজা শুরু করা হোক। প্রথম চাবুক বাতাস চিরে সালমানের পিঠে পড়ল। তার পিঠ থেকে এক হালকা গোঙানি বের হল, যা শোনা মাত্রই আফিয়া কলিজা চেপে ধরে চিৎকার দিল, চাচা! তার কণ্ঠ পুরো বাজারে প্রতিধ্বনিত হল। হামিদের বুকে কিছু একটা ভেঙে যাওয়ার মতো অনুভূতি হল। সে দাঁত কামড়ে ধরল, কিন্তু জল আপনা আপনি ঝরতে লাগল। মানুষ কেঁপে উঠল, কিছু মহিলা মুখ ফিরিয়ে নিল যে এই দৃশ্য দেখা যাবে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চাবুক, প্রতিটি আঘাতের সাথে পিঠের চামড়া কাটছিল, পোশাক ছিঁড়ছিল, শরীর ঝটকানি খাচ্ছিল, আর বাজারের বাতাসে ব্যথার এক নতুন ঢেউ উঠছিল। সালমান মাঝে মাঝে হালকা কাতরাচ্ছিল, কিন্তু জোরে চিৎকার করার চেষ্টা করছিল না। মনে মনে বারবার ইয়া সাবুর পড়ছিল। কাজীর চোখ থেকে অশ্রু টপকাতে লাগল। তিনি ব্যাকুল হয়ে বাদশাহর দিকে তাকালেন, যেন চোখের ভাষায় বলতে চান, এবার তো থামুন। কিন্তু দূরে বসা বাদশাহর মুখ পাথরের মতো নির্জীব মনে হল। শুধু চোখ দুটো তীক্ষ্ণ ছিল, যা দেখছিল যে প্রজাদের ওপর তার দাপট কতটা গভীর হচ্ছে। যখন সপ্তম অষ্টম চাবুক পড়ল, তখন হামিদের আর সহ্য হল না। তার ভেতরে থাকা আগুন এখন সব বাঁধ ভেঙে ফেলল। সে এক ঝটকায় খালার হাত ছাড়িয়ে দিল, চোখ মুছে এবং ভিড়কে ধাক্কা দিয়ে মঞ্চের একেবারে কাছে পৌঁছে গেল। সে পায়রা তাকে দূরে সরানোর চেষ্টা করল। দূরে থাক ছেলে, এটি সাজার ময়দান। কিন্তু সে জেদ ধরে বলল, এটি আমার চাচা, আমি উনার ছেলে, আমি উনাকে ছাড়া এখান থেকে সরব না। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল আর কাঁপছিল, কিন্তু তার গলায় যে সত্য ছিল তা কিছু সময়ের জন্য সেপাইদেরও খামোশ করে দিল। পরের মুহূর্তেই যখন নবম চাবুক সালমানের পিঠে পড়ল, তখন হঠাৎ হামিদ সামনে এগিয়ে গেল আর জোরে চিৎকার করল, ব্যাস, অনেক হয়েছে। তার এই চিৎকার গলির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। পুরো বাজারে নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন কেউ হঠাৎ বাতাসকে থামিয়ে দিয়েছে। সেপাইয়ের হাত বাতাসেই থেমে গেল। ভিড়ের নজর সেই ছোট রোগা পাতলা ছেলেটির ওপর গিয়ে টিকল, যার চোখে জল ছিল
কিন্তু গলার স্বর কোনো তরুণ সিংহের মতো বর্জন করছিল। দূর থেকে ঘোড়ায় বসা জমশেদ শাহ চমকে উঠল। সে সেপাইকে ইশারায় থামাল যে দেখো এই কে কথা বলছে। হামিদ গভীর শ্বাস নিল। বুকে হৃৎস্পন্দন দ্রুত ছিল, কিন্তু সে নিজের ভয়কে চিরে উচ্চ স্বরে বলতে শুরু করল। হে বাজারের মানুষরা, তোমরা সবাই আজ এখানে তামাশা দেখতে এসেছ নাকি হক দেখতে এসেছ? এই যে চাবুক আমার চাচার পিঠে পড়ছে, এগুলো শুধু উনার চামড়া চিরছে না, এগুলো আমাদের সবার হৃদয়কে চিরছে। আমার চাচা কার হক মেরেছেন, কার চুরি করেছেন, কার মাল লুটেছেন? উনি তো শুধু আমার মতো 2 এতিমকে রুটি খাওয়াতেন, নিজে না খেয়ে থেকে আমাদের পেট ভরানোর চেষ্টা করতেন। যদি কর না দেওয়া গুনাহের চেয়েও বড় অপরাধ হয়, তবে বলো কোন বইয়ে লেখা আছে যে এতিমদের সাহারা ছিনিয়ে নিলেই রাষ্ট্র মজবুত হয়? তার শব্দগুলো বাতাসে আগুনের মতো ছড়িয়ে গেল। কেউ ফুপিয়ে কাঁদতে লাগল, কেউ হায় আমার খোদা বলে আঁচল দিয়ে চোখ মুছতে লাগল। কাজীর শ্বাস থেমে গেল। তিনি অনুভব করলেন যে সেই কথা যা তিনি কাল দরবারে বলে হৃদয়ে পৌঁছাতে পারেননি, আজ এক এতিমের জবান থেকে বের হয়ে সরাসরি হৃদয়ের ভেতরে ঢুকছে। হামিদ কাঁপা কাঁপা হাতে সালমানের দিকে ইশারা করল। দেখো একে, এর অপরাধ কি? যে বাদশাহর সেপাইদের বলেছিল আমরা ক্ষুধার্ত, যে শিশুদের জন্য সময় চেয়েছিল। যদি এই জাবানই তার অপরাধ হয়, তবে সবার আগে আমার জাবান কাটো, কারণ আমি সেপাইকে বলেছিলাম যে বাদশাহ একজন মানুষ। আজ যদি এক গরিব মুচিকে তোমাদের সবার সামনে চাবুক মারা হয়, তবে কাল এই চাবুক তোমাদের পিঠেও পড়তে পারে। আজ এরা আমার বোনের সামনে তার চাচাকে মারছে, কাল তোমাদের শিশুদের সামনে তোমাদেরও দড়িতে বাঁধা হতে পারে, যদি তোমরা আজ এই জুলুম চুপচাপ দেখে নাও। তার শব্দগুলো ভিড়ের মধ্যে দাঁপা থাকা ভয়কে নাড়িয়ে দিল। কোথাও থেকে হালকা হালকা ঠিক বলছে আওয়াজ আসতে লাগল। কিছু লোক মাথা নিচু করে নিল, কিছু মানুষ চাপাসরে ইস্তিগফার পড়ল। সেপাইদের মুখে অস্থিরতা দেখা দিতে লাগল, কারণ পরিস্থিতি ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। দূরে বসা জমশেদ শাহ এখন অস্থির হয়ে উঠল। সে প্রথমবার সেই ছেলেটিকে খুঁটিয়ে দেখল। মুখ রোদ আর ধুলোয় পোড়া, চোখে জল আর আগুন, শরীর রোগা পাতলা, পোশাক ছেঁড়া, কিন্তু গলায় এমন সাহস যা কোনো বড় আমিরের মধ্যেও দেখা যায় না। তার হৃদয়ের ভেতরে কোথাও দাঁপা থাকা মানুষটি হালকাভাবে জেগে উঠল। এক পুরনো স্মৃতি ভেসে উঠল, যখন সে নিজে ছোট ছিল, আর তার সামনে তার বাবা এক গরিব কৃষককে না শুনেই চাবুক মারার হুকুম দিয়েছিলেন। তখন সে লুকিয়ে কাঁদতে কাঁদতে তার মাকে বলেছিল, আম্মু, বাদশার কি গরিবদের ব্যথা হয় না? আর তার মা চোখ মুছতে মুছতে জবাব দিয়েছিলেন, যদি বাদশার হৃদয়ে আল্লাহর ভয় জ্যান্ত থাকে, তবে সে প্রতিটি মজলুমের চিৎকার শুনতে পায়। যদি সেই ভয় মরে যায়, তবে তখ্ত উঁচু থাকলেও ভেতর থেকে তা ধসে পড়ে। জমশেদ শাহ কিছুক্ষণ নীরবতা পালন করল, তারপর বলল, তুই অনেক জুররাত নিয়ে কথা বলিস। তুই জানিস কি যে বাদশার সামনে এভাবে কথা বলা বিদ্রোহ মনে করা হতে পারে? হামিদ কাঁপা কাঁপা হলেও মাথা উঁচু রাখল। যদি সত্য বলা বিদ্রোহ হয়, তবে হ্যাঁ, আমি বিদ্রোহ করছি। আমি শুধু এটুকু বলছি যে আপনি আমাদের চাচার কাছে সেই টাকা চাইছেন যা ওনার কাছে নেই। আপনি ওনার কাছ থেকে সেই জিনিস ছিনিয়ে নিচ্ছেন যা ওনার কাছে মাত্র একটিই আছে। যদি আপনি সত্যিই বাদশাহ হন, তবে আপনার কাছে এটি আশা ছিল যে আপনি এতিমদের মাথায় হাত রাখবেন, নাকি তাদের সাহারাকে দড়িতে বেঁধে চাবুক মারবেন। আজ যদি আপনি এদের ছেড়ে দেন, এদের কর মাফ করে দেন, আর এটি ঘোষণা করে দেন যে এতিমদের ঘর থেকে আগে রুটির খবর নেওয়া হবে, কর নয়, তবে মানুষ আপনাকে জালেম নয়, দয়াবান বাদশা বলবে, এবং আপনার রাষ্ট্র মজবুত হবে। আপনি আজকেও নিজের মন শক্ত রাখলে আল্লাহর আদালতে আমাদের মতো ছোট ছোট মানুষরাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এটি বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এল, কিন্তু সে সাহস হারাল না। কাজিয়ে শাহর এটি শোনামাত্রই তার হৃদয় কেঁপে উঠল। তিনি সামনে এগিয়ে উচ্চস্বরে বললেন, বাদশা সালামত, এই এতিম ছেলেটি আজ সেই কথাই বলছে যা আমি কাল আপনার দরবারে নরম সুরে বলছিলাম। তফাৎ শুধু এটুকু যে আমার কাছে বইয়ের জ্ঞান ছিল, আর এর কাছে পেটের ক্ষুধা আর হৃদয়ের ব্যথা আছে। আর আল্লাহর কাছে হৃদয়ের ব্যথা প্রায় বইয়ের জ্ঞানের চেয়ে ভারী হয়ে দাঁড়ায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে সালমান মুচি নেক আমল মানুষ। তার অপরাধ শুধু এটুকু যে সে আপনার কঠোরতার নিচে পিষ্ট হওয়ার আগে তার শিশুদের ক্ষুধার কথা ভাবছিল। আজ যদি আপনি এর ওপর রহম করেন, এর কর মাফ করেন এবং করের নিয়মে সহজসাধ্যতা আনেন,
তবে আল্লাহর কাছেও আপনার জন্য রহমতের দরজা খুলতে পারে। কিন্তু যদি আপনি জেদে অটল থেকে এর রক্ত ঝরানো জারি রাখেন, তবে ভয় হয় যে পাছে আল্লাহ আপনার জন্যেও সেই দিন না আনেন যেদিন আপনার রাষ্ট্রের ওপর আপনারই সিদ্ধান্ত চাবুক হয়ে বর্ষিত হবে। তার শব্দগুলো ভিড়ের মধ্যে সুবহানাল্লাহ আর আল্লাহ হক বলছেন আওয়াজ তুলে দিল। মানুষের হৃদয় বিগলিত হচ্ছিল, তাদের চোখ থেকে জল বের হচ্ছিল। কিছু হাত নিজে থেকেই দোয়ার জন্য উঠে গেল। জমশেদ শাহের হৃদয়ে এখন কঠোরতা আর নম্রতার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তখ্ত, তাজ, দাপট, খাজানা, আর অন্যদিকে এই ছোট জানগুলো, এই নিরুপায় মুচি, এই ক্রন্দনরত শিশুটি, এই কথা বলা এতিমটি। তার মনে হল যেন তার হৃদয়ে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। সে মনে মনে ভাবল, যদি আমি এখনও না ফিরি তবে হয়তো কখনো ফিরতে পারব না। আর যদি আজ আমি এই মাজলুমদের সামনে নিজের মাথা নত করি, তবে কি আমার তখ্ত পড়ে যাবে, নাকি আমার মর্যাদা আল্লাহর কাছে উঁচু হয়ে যাবে? তার ভেতরে সেই পুরনো স্মৃতি আবার জাগল, তার মায়ের কণ্ঠ, বেটা, আসল বাদশা সেই যার হৃদয়ে আল্লাহর ভয় জ্যান্ত থাকে, নইলে তাজ শুধু মাথায় রাখা একটি ধাতু মাত্র। তার চোখ ভিজে এলো। সে হালকা কাঁপা কাঁপা গলায় মুন্সিকে বলল, যে হুকুম আমি কাল লিখেছিলাম তা এখানেই বাজারে পরিবর্তন করছি। লেখো, সালমান মুজির ওপর আজকের দিন পর্যন্ত সমস্ত কর মাফ করা হলো। এর বকেয়া টাকা খাজানা থেকে শোধ করা হবে এবং এটি শাহী ঘোষণা হবে যে যে প্রজা দুটি এতিমের লালন পালন করবে তার ওপর করে সহজসাধ্যতা দেওয়া হবে। আর এটিও ঘোষণা করো যে আজ থেকে কোনো সেপাই কোনো গরিবের ঘরে ঢুকে তাকে বেইজ্জত করবে না, নইলে সে নিজেই সাজার যোগ্য হবে। আর যেখানে আজকের চাবুকের সম্পর্ক আছে, সে গভীর শ্বাস নিল। তারপর উচ্চস্বরে বলল, আমি জমশেদ শাহ আমার সমস্ত প্রজাদের সামনে ঘোষণা করছি যে এই সাজা এখানেই শেষ করা হলো। সালমান মুচিকে ফোরনদড়ি থেকে মুক্ত করা হোক। যদি সে আমাদের মাফ করে দেয় তবে আমি বুঝব যে হয়তো আল্লাহও আমাকে মাফ করার পথ খুলে দিচ্ছেন। এটি শোনা মাত্রই বাজারে যেন তুফান এসে গেল। কেউ আল্লাহু আকবার ধ্বনি দিল, কেউ কাঁদতে কাঁদতে আঁচল দিয়ে চোখ মুছল, আর অনেক মানুষ কান্নার স্বরে দোয়া করতে লাগল। সেপাইরা নিজেরাও হচকচিয়ে গেল। তারা তাড়াতাড়ি সালমানের হাত খুলে দিল। দড়ি সরতেই সালমান টলতে টলতে পড়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই হামিদ দৌড়ে তার কাছে পৌঁছাল, চাচা, এবং তাকে জড়িয়ে ধরল। আফিয়াও কাঁদতে কাঁদতে তাদের পায়ে লেপটে গেল। চাচা, আমাকে মাফ করে দাও, আমি কিছুই করতে পারিনি। সালমান তার সমস্ত শক্তি সঞ্চয় করে তাদের মাথায় হাত রাখল। না আমার জান, তোমরা দুজন তো তাই করে দেখালে যা বড় বড় মানুষরা করতে পারেনি। আজ যদি কেউ আমাকে এই চাবুকের পরও সম্মানের সাথে দেখছে, তবে তা শুধু তোমাদের জন্য। আর তুই হামিদ, তুই এতিম হয়ে যে জুররাত দেখিয়েছিস না, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তোর জাবানকে কখনো বৃথা যেতে দেবেন না। কাজিয়ে শহর সামনে এগিয়ে এলেন। তিনি সালমানকে সাহারা দিয়ে তুললেন, তারপর বাদশাহর দিকে তাকালেন। বাদশাহ সালামত, আজ আপনি যা করলেন তা শুধু একজন মানুষের উপর দয়া নয়, বরং আপনার সামনে খোলা পথ বেছে নেওয়া, জুলুম থেকে তৌবা এবং ইনসাফের দিকে প্রথম কদম। আমি সাক্ষ্য দিচ্ছি যে যদি আপনি একইভাবে ভবিষ্যতে মজলুমদের খেয়াল রাখেন, করে সহজসাধ্যতা আনেন এবং সেপাইদের দায়বদ্ধ করেন, তবে এই শহর আপনাকে দোয়া দেবে, বদদোয়া নয়। জমশেদ শাহ ঘোড়া থেকে নেমে এলো। সে কয়েক কদম সামনে বাড়াল এবং প্রথমবার পুরো প্রজাদের সামনে মাথা নত করে দাঁড়াল। সে উচ্চস্বরে বলল, এই শহরের মানুষরা, আজ আমি তোমাদের সামনে এটি মেনে নিলাম যে আমার কিছু সিদ্ধান্ত অন্যায় ভিত্তিক ছিল। আমি আমার সেপাইদের ওপর ভরসা করে তোমাদের ঘরের অভাব দেখিনি। আজ এক এতিমের শব্দ, এক মুচির সবুর আর এক কাজীর নসিহত আমাকে নত করে দিয়েছে। আমি আল্লাহর সামনে তওবা করছি যে এখন থেকে আমার রাজ্যের নীতি এটিই হবে, যার ঘরে এতিম আছে, বিধবা আছে, বৃদ্ধ মা বাবা আছে, তার উপর করে সহজসাধ্যতা হবে, এবং যে সেপাই তার সাথে জুলুম করবে সে নিজেই সাজা পাবে। আর আমি এটিও ঘোষণা করছি যে সালমান মুচির দায়িত্ব এখন আর একা তার নয়, আমারও। আমি আমার খাজানা থেকে তার জন্য নতুন সরঞ্জাম, নতুন চৌকি এবং তার শিশুদের শিক্ষার বন্দোবস্ত করব, যাতে এই শিশুরা শুধু জুলুমের গল্প না শোনে, বরং ইনসাফের জ্যান্ত প্রমাণ হয়ে থাকে। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু এখন তাতে অহংকারের বদলে লজ্জা আর সত্য সংকল্পের ঝলক ছিল। এটি শুনে সালমানের চোখ থেকে জল ঝরতে লাগল। সে ধীর গলায় বলল, বাদশাহ সালামত,
আমি একজন ছোট মানুষ, গরিব, দুর্বল, কিন্তু তাও একটি কথা বলার সাহস করব। যদি আপনি আজ সত্যি তওবা করে থাকেন, তবে আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি আপনাকে মাফ করে দেবেন। আমিও মন থেকে আপনাকে মাফ করছি। এই চাবুকগুলোকে আমি আমার রবের পক্ষ থেকে পরীক্ষা মনে করে ভুলে যেতে চাই। কিন্তু একটি অনুরোধ, কখনো কোনো এতিমের চিৎকারকে নিজের অহংকারের শব্দে ডুবে যেতে দেবেন না। যখনই তখ্তে বসবেন, এটি মনে করে নেবেন যে কখনো একদিন বাজায় এক মুচির পিঠে আপনার হুকুমে চাবুক পড়েছিল, এবং সেই দিন আপনি নিজেই সেই চাবুকগুলোকে আপনার তখ্ত থেকে সরিয়ে নিজের হৃদয়ের নমনীয়তায় রেখে দিয়েছিলেন। তার এই শব্দগুলো শুনে বাদশার চোখও ভিজে এলো। সে প্রথমবার এক গরিবের সামনে হাত বাড়িয়ে বলল, দোয়া করো সালমান, যে আমি যেন আমার ওয়াদায় অটল থাকতে পারি। আর সালমান 2 হাত তুলে দোয়া করল, ইয়া আল্লাহ, এই বাদশার হৃদয়ে আজ যে নমনীয়তা তুমি পয়দা করেছ, তাকে কিয়ামত পর্যন্ত নেকির মাধ্যম আনিয়ে দাও, এবং আমাদের সবাইকে এই বুঝ দান করো যে ইজ্জত আর জিল্লাত তোমার হাতে, তখ্ত আর চাবুকের হাতে নয়। সেই দিনের পর সত্যি শহরের পরিবেশ বদলাতে লাগল। শাসনে নমনীয়তা এলো, সিপাহীদের উপর নজর রাখা হতে লাগল, এবং যারা এতিমদের লালন পালন করত তাদের ঘরে বরকত দেখা দিতে লাগল। হামিদ আর আফিয়ার জন্য নতুন দরজা খুলল। কাজিয়ে শহর নিজে তাদের শিক্ষার ব্যবস্থা করলেন। বাদশাহ তাদের জন্য পোশাক আর বইয়ের বন্দোবস্ত করলেন। হামিদ, যে কখনো গলিতে জুতো কুড়িয়ে খেলত, এখন জ্ঞান আর ইনসাফের কথা শিখতে লাগল, যাতে ভবিষ্যতে সে কোনো মজলুমের জন্য আওয়াজ তোলার সময় এটি না বলে যে আমি জানতাম না। আফিয়াও ধীরে ধীরে হাসতে শিখল। কিন্তু তার চোখে সেই দিনের বাজারের দৃশ্য সবসময়ের জন্য গেঁথে রইল, যখন তার চাচার পিঠে চাবুক পড়ল, আর তারপর সেই বাদশা যে এই জুলুম করিয়েছিল তাদের সামনে মাথা নত করে দাঁড়াল। আর সালমান মুচি, তার পিঠে থাকা দাগগুলো অনেক দিন পর্যন্ত রইল। কখনো কখনো ব্যথাও উঠত, কিন্তু সে প্রতিবার ব্যথা ওঠার সময় তার শিশুদের বলতো, দেখো, এই দাগগুলো আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার সব জুলুম সব সময় চলে না। যদি মজলুম সবুর, দোয়া আর হকের সাথে দাঁড়িয়ে যায়, তবে আল্লাহ নিজেই জালেমের হৃদয়ে ভয় ঢুকিয়ে দেন। আমাদের কাজ তলোয়ার তোলা নয়, বরং জবান দিয়ে হক বলা আর হৃদয় থেকে আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা। আর যখনই সে এই কথাটি বলতো, হামিদের চোখে সেই পুরনো আগুন কিন্তু এখন জ্ঞান আর নম্রতার সাথে চকমক করত। আর সে মনে মনে ভাবত, সত্যি, নিশ্চয় কোনো দিন আসে যখন সব উল্টে যায়। তফাৎ শুধু এটুকু যে কারো সবুর ছোট হয়, কারো লম্বা, কিন্তু যে সবুর করতে করতে আল্লাহর ওপর ভরসা রাখে, শেষ পর্যন্ত সেই সফল হয়। এটাই ছিল এই গরিব মুচি, 2 এতিম শিশু আর এক বদলে যাওয়া বাদশাহার গল্পের আসল শিক্ষা, যে জুলুম যতই উঁচু হোক, আল্লাহর আদালত তার থেকে অনেক ওপরে হয়, আর যা হৃদয়ে গেঁথে থাকা তখ্ত তা পাথরের মহলের চেয়ে অনেক বেশি মজবুত হয়।